নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। मूकं करोति वाचालं पङ्गुं वयति गिरिं यत्कृपातमहं वन्दे पूर्वानन्दमाधवम्। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपश गोपिका कान्त राधाकान्त नमस्ते। वन्दे ब्रह्मो शिवारज्ञं पञ्चतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरम्। मन्थाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। वेदस्यो अरिष्टं मे मा प्राप्ति अनेनादीचन औरस्वरस्वरं ददामि। हीतं वदिष्यामि सत्त्वं वदिष्यामि। ॐ सहनावतु सहनभुनक्तु सह वीर्यं तेजस्विनामधीनस्य विद्विषावहै। ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमेवावशिष्यते। पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। अनन्तवासुदेवाय तमोतवा ज्योतिर्गमय मृत्युर्भयमृतङ्गमय आविर्महे। ॐ भद्रं कर्णेभिः शृण्वन् देवा भद्रं पश्येमाक्षुर्यजत्राः। यस्मै अङ्गस्तुर्भेवस्तु देवहितं जदायुः। तस्तेन इन्द्रवृद्धस्तवः तस्तेन पूषा विश्ववेदः तस्तेन कक्षरिष्ठदेवी तस्तेन बृहस्पतिर्ददातु। शान्ति शान्ति शान्ति। বিশ্বে সকল শান্তি লাভ করে। যাকে কেন্দ্র করে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে মহানাম ব্রত ব্রহ্মচারী মহারাজকে। তার দুটো দিক, একটা প্রজ্ঞা পালনকে সাধারণ জীবনের দিক, আর একটি কর্মময় জীবন। কর্মময় জীবনের একটি অংশ সমাজের সাথে সম্পৃক্ততা। দেশ স্বাধীন হওয়ার পরে সংগঠন তৈরি করেছেন, বিশেষ প্রয়োজন ছিল সংগঠনটি। স্বাধীনতা যুদ্ধের সময় অনেক মঠ মন্দির ক্ষতিগ্রস্ত হয়। রমনা কালীবাড়ি ঐতিহাসিক ভূমি থেকে শুরু করে
ধাম, জগৎবন্ধু সুন্দর রামলীলা, এরকম একাধিক এই মন্দিরের সেবক থেকে শুরু করে অন্যান্য দ্রব্যাদি সম্পূর্ণ বিনষ্টের পথে। তখন মহানাম ব্রহ্মচারী বিশেষ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সঙ্গে নিয়ে চিন্তা করলেন কি করা যায়। সেবা পূজা বন্ধ হয়ে গেছে, সেবক নাই, সাধু নাই, পূজা পার্বণ করার জন্য কোনো উপাচারও নয়। দেবত্রী সংগঠন সমিতি নামে একটা সমিতি করছেন। আপনারা অতিষ্ঠ লোকের নাম শুনে থাকবে, রণজিৎ সেন দাসী, দেবচন্দ্র ভট্টাচার্য, মনোরঞ্জন ধর, এরা সবাই ছিলেন। সমস্যা দেখা দিল দেবতার বিগ্রহ নাই, অনেক মন্দির। মহানাম মোটামুটি যে মূর্তি যারা নিয়ে আসছেন ফরিদপুরে কলকাতা থেকে, সেটা ডিউটি হয়েছে তখনকার 72,000 টাকা কাস্টম ডিউটি। এরকম তো সবার পক্ষে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে বিদেশ থেকে আনা সম্ভব না, কাস্টম ডিউটি অনেক হয়ে যাবে। যেখানে মন্দিরের সেবকই নাই, সেবকটাই চলে না, সেখানে বিগ্রহের জন্য বিদেশ থেকে আনা, ইম্পোর্ট করে, লাইসেন্স বের করে কাস্টম ডিউটি দিয়ে আনা সম্ভব। 6,000 টাকা উনি দিতে পারেন না, সীমান্ত। ওনার কথা জেনে কাস্টম বলতে সিগনেচার করে দিয়ে যান, পেমেন্টটা নয়, টাকাটি একটা দিলেন কোনো একটা সময়, আপনাকে আসতে আমরা পাচ্ছি না, যেহেতু ডিউটি থাকলো। উনি এসে তখন আমাদের রাতে পিতার সাথে দেখা করতেন। আমি না হয় 6,000 টাকা দিলাম, কিন্তু এরকম তো সবার পক্ষে 6,000 টাকা দেওয়া সম্ভব হবে না। আপনি আমাকে পরামর্শ দেন কি করতে পারি, আমাকে মৌকুফ হলো, আমার আপনার কাছে আসা, এরকম তো সবাই পক্ষে সম্ভব হবে না আপনার কাছে আসা। ওটা আমি তাজুদ্দিনকে বলবো, ওটা অ্যাপ্লাই করেছে। যে সমস্ত দেবতার বিগ্রহ নাই মন্দির, সেগুলি ভারত থেকে আমদানি করতে গেলে আপনার অনুমোদন যদি থাকে তবে করে, তাহলে ব্যবসাতে পরিণত হবে। এটি একটি বিরাট কাজ। তখনকার 1972 সালে এরকম একটি কাজ, এবং একখানা মূর্তি আছে ওনার সিগনেচারে, সেই মূর্তিখানা আপনারা দেখতে হয়তো দেখছেন না, নাম করছেন চট্টগ্রাম কোরবানিগঞ্জ কালীগঞ্জের যে মূর্তিখানা, এইখানা মহানাম মুরাদের সিগনেচারে আছে। এরকম এর পরে একটি সংগঠন করছেন বাংলাদেশ সনাতন ধর্ম মহামন্ত্র, এটি নারায়ণগঞ্জে খুব ব্যাপক। ব্রিটিশ ভারতেও এত বড় একটা হিন্দু সমাবেশ একসঙ্গে হয়নি কখনো। সেখানে আসছিলেন তখনকার বিশ্বধর্ম সেক্রেটারি মিস্টার হোমার জ্যাক। সেখানে বিশেষ কতগুলি বিষয় নিয়ে আলোচনা হয়, যেটা নিয়ে আমাদের হিন্দু সমাজে, হিন্দু পরিবারের অনেক পারস্পরিক মানসিক দ্বন্দ্বের কারণ হয়। শ্রাদ্ধকে 11 দিন না 13 দিন না 15 দিন না 1 মাস, এ নিয়ে সামাজিক সংঘর্ষ অনেক জায়গাতেই আছে। সেটা কমন অর্ডার তৈরি করছে আইনমন্ত্রী স্বাক্ষরে, মনোরঞ্জন স্বাক্ষরে, 10 দিন অসৎ পালন করে 11 দিনে শ্রাদ্ধ করাটা দোষণীয় নয়। অসবর্ণ বিবাহ, যেহেতু আমাদের কমিউনিটির লোক সংখ্যা কম, আমাদের ছেলেরা বিয়ে করে ভিন্ন ধর্মাবলম্বী পরিবেশে, হিন্দুদের মেয়েদেরও এমন অবস্থা। তখন আইনটি পাশ হলো এরকম, যদি স্বেচ্ছায় অসবর্ণ বিবাহ হয় সেটি সামাজিকভাবে স্বীকৃতি লাভ করবে। এরকম করে করে সমাজকে তিনি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন অনেকখানি। তার চেয়ে বড় কাজ যেটি, সেটি আপনারা দেখছেন, অনেকে অংশগ্রহণ করছেন। জগৎবন্ধু সুন্দরের একটা কথা আছে, বাণী আছে, ঢাকা হলো হরিনামের রাজধানী। এই কথাটি তো ক্যাপিটাল সিটি, পলিটিক্যাল ক্যাপিটাল সিটি, এটা অধ্যাত্ম বিজ্ঞানের মিলে না কথাটা, তাই না? সেটার জন্য মহাপ্রভু 500 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটি হয়েছে, ঠিক ঢাকা শহরে রাজধানী প্রথম পরিচিত হলে যাবে। এখনকার যে স্বাস্থ্যমন্ত্রী আছেন জাহিদ মালিক, তার বাবা ব্রিগেডিয়ার কর্নেল মালিক, উনি নিয়ে আসছেন। নাগরিক সংবর্ধনায় উনি উঠতেছে, কারণ নাগরিক সংবর্ধনা মেয়র না থাকলে নাগরিক সংবর্ধনা হয় না। উনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনারা এই যে 10-15,000 লোক আপনার নিয়ে আসছিলেন, যে প্রায় সকালে বা তার বেশি কম হবে আমার জানা নাই, খোল বাজলো, মৃদঙ্গ বাজলো, করতাল বাজলো, লোকগুলি খালি গায়ে হাঁটলো, কি করে সম্ভব হলো?
আমরা তো রাজনীতি করি, আমরা 100 টাকা করে যাই পাঠে, দুপুরে খাবার দেয়, ট্যাটে করে আনে, ট্যাটে করে পৌঁছে, যাতে মানুষ পাওয়া যায় না। আপনারা এই মানুষগুলি কি করে একত্র করে দেখাতে হবে? মানুষগুলি খালি পায়ে হাঁটলেও কেউ অর্থ লোকে খালি পায়ে হাঁটে না, জুতো নাই এমন না, সবারই জুতো আছে, কিন্তু কেউ পড়ে না। এর কারণটা আমি মনে কীর্তন করতে গেলে খালি পায়ে করতে হয়, এটাই আমাদের ধর্মীয় বিধান। আর যিনি ডাকছেন তার আহ্বানে সবাই আছে যে কে এসে, যে আপনি পাশে বসা ছিল গত বছর মহানানদের মহারাজ, ওই সেই বুড়ো যে এত ক্ষমতা 10-15 হাজার লোক রাস্তায় হাঁটাইল, যে উনিও কিন্তু এরকম রাস্তা রাস্তায় হাঁটছেন প্রতি বছর বাংলাদেশ সপ্তাহ হওয়ার পর থেকে। গাড়ি চাকরি, শ্রদ্ধা, স্নেহ, প্রতি ভালোবাসা সবকিছু মিলেইতে হয়েছে। এরকম তিনি জগৎগুলো শুরু করছেন ঢাকা হরিনামে রাজধানী, একদিনের জন্য 1 ঘন্টার জন্য ঢাকা শহরে হরিনাম কেন্দ্রীভূত হয়েছে। এটি জগৎ সুন্দর বাক্যের সার্থকতা, মহানন্দ মহারাজের পরিশ্রমের সার্থকতা। এই কাজটি করার জন্য প্রায় 3 বছর প্রস্তুতি লাগছে। আমি আরেকজনকে দেখবেন খুব পরবর্তী ব্যক্তি ঘটে নিবেদন এই গোস্বামী, তিনি আমাকে সাথে দিয়ে আমি তার সাথে সারা বাংলাদেশ শুধু প্রোগ্রাম তৈরি করার জন্য কিভাবে করা যায়, কিভাবে বাস্তবায়িত করা যায়, বড় মানুষের চিন্তা কথা বলতে থাকে। এই যে আমাদের যে মহাপ্রকাশ মঠ সেখানে সংকুলিত হবে না, এই জন্য আমি যোগাযোগ করলাম অক্ষরানন্দ স্বামীজির সাথে। রামকৃষ্ণ অন্য কাউকে অনুষ্ঠান করতে দেয় না, তাদের ভবিষ্যৎ তারা সার্বভৌমত্ব এবং সাবজেক্টকে মেনটেন করে, নবরে আলো কেউ না। মহানাম প্রধানমন্ত্রী মহারাজের নাম শুনে বললেন যে উনি যে কাজে থাকার আমার এখানেই থাকবে, অনুষ্ঠান এখানেই হবে, তুমি মহানাম দিকে গিয়ে বলো চিন্তা মুক্ত থাকো এ ব্যাপারে। খাদ্যের অভাব, এতগুলোর উপর 20,000 লোকের খাবার আয়োজন করা খুব কঠিন। এটা কিভাবে ম্যানেজ করা যায়? পুরী সবাই মিটিং বসছে, একজন বললো যে আপনি কাজ করেন মহারাজজি, তো দয়া করতে যেটা বুঝি যাবে, দয়া করতে মানে হাতুষ আর মেয়ে, রণাদক সংস্কার মেয়ের নাম দয়াদি দয়া 2 মেয়ে। তো দয়া করতে তখন এই সমস্যার সাথে চাপ চাই চিঠি রাখবে, চিঠিটা আমাদের সামনেই লেখে, হাতুষ আর মেয়েকে লেখে, শোনে দয়া তুই যখন ছোট ছেলে সাহেব ডাক্তার তোমার বাবা আরপি সাহা আমাকে তোমাদের বাড়িতে অনেকবার নিয়ে গেছে, তুমি তখন ছোট ছেলে, সমস্ত কথা তোমার মনে না থাকারই কথা। আর আমি ভিখারি, ভক্ত সেবার জন্য অন্যের অভাব আমার, আমি মানুষের কথা দিতে অন্ন দেবের সামর্থ্য আমার নাই। তোমার কাছে আমার চিঠিতেই দেয়ার পর তুমি বিবেচনা করবে। 1 ট্রাক চাল উঠাই গেছে, সে চালটা আমি শিখছি। যেমন বড় মানুষের মেয়ে যেমন পৃথিবী যাচ্ছে সেই রকম ভাবে কথা আপনার এরকম। এই বাস্তবতাটি মহানানন্দ শুধুমাত্র দীক্ষা দিচ্ছেন এই কথা, এটার মধ্যে সীমাবদ্ধ না, সমাজের জন্য অনেক কাজ করেছেন, সেটি আমরা অনেকে জানি না। নূতন প্রজন্মকে জানানো আমাদের একান্ত প্রয়োজন, কারণ ভবিষ্যৎ বংশধর জানবে না তার কাজ কি অবস্থা। শুধু যে দীক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, বই লিখছেন, ভাগবত ব্যাখ্যা করছেন, এটা মধ্যে সীমাবদ্ধ না, তার কর্মজীবনটা আরো বেশি ব্যাপক, আরো বেশি মহান। তাকে স্মরণ মনন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যদি না করি তবে তারপরে ক্ষতি নেই, আমরা অকৃতজ্ঞ, আমরা মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়ে যাবে। একটা সময় বলবে তারা এই কথাগুলো মানুষকে বলেও না, জানেও না, জানাবার প্রয়োজনে তারা মনে করে না, এটি তাদের আমাদের জন্য সম্মানজনক না। এই যে মহাপ্রভুর 500 বছর পূর্তি অনুষ্ঠান, এটি ব্যাপক আকার ধারণ করেছে, যা খুব সার্বিক খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। যে মহানানন্দ মহারাজের একান্ত প্রচেষ্টা আর শ্রীমান মহাপ্রভু অসীম করুণা, তার জন্য এটা সম্ভব হয়েছে। মহাপ্রভু যে আসলেন আমাদেরকে কি দিয়ে গেলেন, অতীত হয়ে গেছে 500-550 বছরের কাছাকাছি প্রায় হয়ে গেল। এই 550 বছরে আমরা কি পেলাম মহাপ্রভুর কাছ থেকে, বা আমরা তাকে কি দিলাম? অবতীর্ণ হয়েছে কলির মানুষকে প্রাণ করার জন্য,
কলিকাল বলতে আমরা কি বুঝি? এটা আরম্ভ করা, কলিযুগের আরম্ভ কবে? কৃষ্ণ ভগবান যখন লীলা সংবরণ করে চলে যান তখন থেকে কলির প্রভাব শুরু। এই তিথি পালন করে আমাদের হিন্দু সমাজে তিথি সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। মাঘ মাসের পূর্ণিমার দিন কলিযুগের জন্মদিন, আর অক্ষয় তৃতীয়ায় বৈশাখ মাসে সেদিন সত্যযুগের জন্মদিন। দুটি তিথি আমাদের দেশে পালিত হয়ে থাকে, মাঘী পূর্ণিমা আর দুইটি জিনিস তিথি আমাদের ক্ষেত্রে খুব বেশি পরিচিত। মহাপ্রভু আসছেন 500 বছরের অধিক সময় আগে। তাদের জন্মস্থান নবদ্বীপে মহাপ্রভু, কিন্তু তাদের অরিজিনাল যে বাড়ি, পূর্বপুরুষের বাড়ি, তাতে ঢাকা দক্ষিণ। আপনার অনেক কিছু চেনে নিয়ে গেছেন। ঢাকা দক্ষিণ যদি তাদের পূর্বপুরুষের বাড়ি হয় তখন তো দেশ ভাগ হয় নাই, ইমিগ্রেন্ট হয়ে চলে যাবে দেশের বাইরে, এরকম করে পজিশন হচ্ছিল না। তখন তো মুঘল রাজত্ব। সম্রাট আকবর ভারতের সম্রাট, বাংলার সম্রাট তখন আলাউদ্দিন হোসেন শাহ। নবদ্বীপের যিনি প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর, তার নাম চাঁদকার। তার এইটাতে তার নিক নেই, আর একটা নাম আছে জামালউদ্দিন খান। তিনটি গভর্নমেন্ট ভিন্ন আমলে হিন্দু সমাজের মধ্যে সহস্র রকমের বিভেদ, পূজার নামে পশু হত্যা ছাড়া আর তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। এইরকম একটি পরিবেশ আসছে যেমন রাজনৈতিক সামাজিক পরিবেশ মোটেই অনুকূলে নয়, প্রতিকূল পরিবেশ। এবং তাকে যিনি ডেকে নিয়ে আসছেন তিনি আপনাদের দেশের মানুষ, সুনামগঞ্জ জেলায়। তার আগে হলো লাউড পরগনা, এখন হলো তাহিরপুর থানা। তাহিরপুর থানাটা আগে লাউড পরগনা ছিল। এই এলাকায় আসছেন মহাপ্রভু আসারও তার আবির্ভাবেরও 50 বছর আগে। তার ডাকে আসছেন শ্রীমন মহাপ্রভু। আমরা বুদ্ধদেবের কথা জানি 2500 বছর আগে। বুদ্ধদেব খুব ত্যাগের কথা বলতে, সাংঘাতিক। ইহা আপনার শাশ্বত এক ফিনান্সিয়াল প্রলয়ের নাতু অপ্রাপ্য অধিগত দুর্লভম নৈব সনার কায়মাত চরিষ্যতে। বাংলা অর্থ বলে দাঁড়ায়, আমার বহুবার ধ্যান জেনে গেছে, আমি সর্বশেষ বুদ্ধগয়ের ধ্যানে বসলাম। ততক্ষণ পর্যন্ত বুদ্ধিজ্ঞান ব্রহ্মজ্ঞান ডিভাইন নলেজ লাভ না হয় ততক্ষণে আসন থেকে উঠবো না, যদি তাতে আমার চামড়া মাংস করতে বলে শেষ হয়ে যায়। কিন্তু বুদ্ধদেবের লাভ প্রবেশ। আর অদ্বৈতগুরু বলছেন বিশ্বকর্মে যে ভগবান জিকে না দেখাতে পারে আমার জীবনটাই রাখে। এখন যদি পাশাপাশি রাখে মহাপ্রভুর যে আবির্ভাবের যে প্লট, পূর্ব ভূমিকাটা কত গভীরে। যদি ভগবানকে ডেকে আমি না আনতে পারি পৃথিবীতে, আমার জীবন রাখবো না। এখানে ব্যক্তিগত কোনো প্রয়োজন ছিল না, তার প্রয়োজন নাই। তখনকার সমাজ ব্যবস্থাকে রাষ্ট্রীয় শান্তির প্রয়োজনে তিনি এই প্রতিজ্ঞা করতেন। সতী গল্পে যিনি আসবেন সে কথা আগেই তিনি জানতেন। এইভাবে জানতেন এরকম তুলসীপাতে ভাসিয়ে দিয়ে গঙ্গায় প্রণাম করে প্রার্থনা করতেন ভগবত চরণে, যেন পুরো অবিদ্যুত হন মর্তের মাঠে। একদিন দেখে তুলসীপাতা তো সত্যি দৃশ্য থাকে, একদিন দেখে তুলসীপাতা উল্টো দিয়ে ফিরে আসতেছে। এটা একটা মেয়ের বুকের মধ্যে বেঁধে আসা স্নান করার সময়। মেয়েকে জিজ্ঞেস করছেন তোমার নাম? ওকে সতী দেবী। বাবার নাম নীলাম্বর চক্রবর্তী। প্রতিদিন যখন পুষে ভেসে যায়, আজকে ভেসে না গিয়ে বুকে বেঁধে আছে, নিশ্চয়ই এরই গল্পে আসবে আমার পুকুর। ইন্ডিকেশনটা কি সুন্দর। এই জন্য গর্ব সিন্ধু মানে এই শব্দটি দেখবেন তলে জানতে চাও। আর এই সতীদেবের পূর্বপুরুষের বাড়ি আপনার বাড়ির কাছে, আপনাদেরই জেলা জয়পুর ভগবত থানা হবিগঞ্জ জেলা। শ্রীমান মহাপ্রভুর পূর্বপুরুষের সাথে আপনাদের
একেবারে বলতে গেলে পারিবারিক সম্পর্কের মধ্যেই যাবে। আর তাদেরকে সাথে নিয়ে আসছে শ্রীমান মহাপ্রভু, তারা অনেক এই এলাকার মানবেন্দ্রপুরী শ্রীমান মহাপ্রভু গুরুদেবকে, উনি এই এলাকার লোক, শ্রীবাস পণ্ডিত এই এলাকার লোক, যার কথা প্রায় বলে থাকে কীর্তনে, সেই শিবানন্দ তিনি এই এলাকার লোক। শ্রীদত্ত তখনকার দিনে প্রজ্ঞা পাণ্ডিত্যে অনেক উন্নত ছিল, সবাই ধরেই বিশিষ্ট জ্ঞানী, কিন্তু সম্পদকে জাগতিক ভোগ সুখে ব্যবহার করার তারা সব খেলে মহাপুর সাথেই ছিলেন। তার মধ্যে সেই শিবানন্দের কথা প্রায় বলে, লোকটার বাড়ি এখনো আছে, লোকটার বাড়ি ওইভাবে নাই, ওসমানী এয়ারপোর্ট যেটা সেটাই ওনার বাড়ি। এখন বুঝে 500 বছর আগে অতখানি সম্পত্তির মালিক তিনি একা না, ওনার জ্ঞাতি ভাইরাও ছিল। একটা এয়ারপোর্ট যার বাড়িতে হয়েছে সেই বাড়িটা কত বড় বাড়ি, শ্রী শিবানন্দের পূর্বপুরুষের বাড়ি। শ্রীবাস পণ্ডিত তারপরে তো আপনাদের এলাকায়, যদিও নামদ্বীপে শ্রীবাস অঙ্গন এখনো আছে, তার বাড়ি হচ্ছে পঞ্চখণ্ড, বিয়ানীবাজার থানা, মৌলভীবাজার জেলা। মহাপ্রভুর সাথে যারা আসছেন সবই এই এলাকার, শুধু রূপ সনাতন এরা অরিজিনালি কর্ণাটকের লোক, চাকরি করতে বাংলায় নেওয়া হয়, এই জন্য তাদের বাঙালি মনে করা হয়, কিন্তু আসলে বাঙালি না। ওদের পূর্বপুরুষরা বাংলায় কথা বলতেন, বাংলায় চাকরি করতেন, কিন্তু ওদের পূর্বপুরুষ দক্ষিণ ভারতীয়, সাউথ ইন্ডিয়া। মহাপ্রভু কি করলেন, পৃথিবীতে জ্ঞানের লোক অনেক, তাদের পরিচিত গ্রন্থাদি পড়ে মানুষ জানে থাকে। 2 জন লোক আছে, লেখার কোনো বই নাই, অথচ বিশ্ববাসী সবাই তাকে জানে বা চেনে। 2 জন কি, একজন সক্রেটিস আর একজন শ্রীমান মহাপ্রভু। মহাপ্রভুর হাজার হাজার বই লেখা আছে, কিন্তু নিজের কোনো বই নেই। তার উপরে হাজার হাজার বই লেখা আছে, কিন্তু তিনি নিজে কোনো বই লেখেন। একখানা বই লিখছিলেন, সে বইখানা নিজেই গঙ্গা গর্ভে বিসর্জন। তার এক বন্ধু তাকে নিয়ে পার হচ্ছেন গঙ্গার এপার থেকে ওপারে, যে বন্ধুর যে লেখা বই স্ক্রিপ্টটা দিচ্ছেন তার কাছে, বলছে নিমাই তুমি এটা পড়ো, তুমি তো সংস্কৃতে পণ্ডিত, অনেক ভালো পণ্ডিত, তুমি আমার বইটা পড়ে দাও। পড়ছে, পড়ার পরে মহাপ্রভুর হাতে যে বইখানা, নিজের লেখা বইখানা, সেইখানা এরকম করে জলে ছেড়ে দিতে। তার বন্ধু জিজ্ঞেস করছে যে তোমার লেখা বইটা ছেড়ে দিলে নদীর জলে গঙ্গায়, আমারটা রেখে দিলে কেন? এটা তো বুঝলাম, তোমার বই আমি পড়লাম, যদি আমার বইটা থাকে তোমার বইটা কেউ পড়বে না, এটা আমাকেই বিসর্জন দিয়ে দিল। আমরা কি ভাবতে পারবো কি পরিমাণ ত্যাগ তার? 8টা অবতীর্ণ হচ্ছেন ভগবানের রূপ হিসেবে, অথচ তার মধ্যে বিন্দু মাত্র ভূমিকা বোধ নাই। নিজের লেখা বই খেলা নিজেই বিসর্জন দিয়ে দিলেন গঙ্গা গর্ভে। এই হলেন তার নাম নিমাই হওয়ার কারণ আছে। যে মানুষ কোনো দুঃখ সহ্য করতে পারে না, তার জীবনে কিছু লাভ হওয়ার সম্ভাবনা কম। আমরা যে প্রিয়জন হারানোর বেদনা অন্তরে থাকে, সতীদেবীর অন্তরের বেদনা অনেক বেশি। 8টা মেয়ে মারা গেছে একের পর এক, 8টা মেয়ে। তারপরে ছেড়ে চলে গেছে বাইরে বিশ্বরূপ, তারপরে জন্মেছে নিমাই, সেও চলে গেছে। তাই এখন ভাবেন তো দেখি, আপনার আমার জীবনের দুঃখের থেকে সতী মায়ের দুঃখ কম, অনেক অনেক গুণ বেশি। এই বেদনাটাকে রাজীবন গ্রহণ করতে জন্মেছে নিম গাছের গোড়ায়, এই জন্য বলা হয় নিমাইতা। অদ্ভুত ডাকে আসছেন তিনি। তখনকার দিনে, এখনই তো যারা গেছেন স্নান করতে, তারা দেখছেন রাস্তাঘাট এখনো অনেকটা উন্নত বটে,
500 বছর আগে 550 বছর আগে কেমন ছিল, কিরকম জায়গায় আসছেন তিনি। 550 বছর আগে তাহেরপুর আর এখনকার তাহেরপুর কি এক, এইরকম অবস্থানে আসছেন অদ্বৈত গুরু। শ্রীমান মহাপ্রভু 8টা কথা বলে যেতেছেন। গীতার 700 শ্লোক আছে, তার মধ্যে সংজ্ঞার কিছু কথা আছে, তাই ধৃতরাষ্ট্রের কথা আছে, কিছু কথা তো আছে। আর মহাপ্রভুর মধ্যে এত কথা নেই, 8টা কথা আছে। যেমন শিক্ষা স্তর 8টা মানে 8। কি কথা দিয়ে বলছেন? আমাদের জন্য ধর্ম, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবনের জন্য সর্বোচ্চ প্রয়োজনীয় কথার থাকা। প্রণামার্জনান ভবমহাজাগনির্বাপনাম শ্রেয়া কৈরিবাতন্দিকা বিচারণাম বিজুয়াবধ জীবনম আনন্দাম প্রতিবর্ধনম প্রতিপদম পূর্ণাঙ্গ সদনম সর্বাত্মস্নাপনম পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রথম লাইনটি বলছেন চিত্তদর্পণমাধ্যম, চিত্তদর্পণের চিত্ত, হৃদয় রাজ্য। এই চিত্ত দর্পণ কানা মার্জনা করো, ক্লিন করো। হরিনামের শক্তি উপলব্ধি করতে গেলে আগে তোমাকে মানসিকভাবে সুস্থির হতে হবে, আর তার সঙ্গে চিত্তের দর্পণখানা মার্জনা করতে হবে। ভগবানের নির্বাপনা দাবার দিতে বুঝে আগুন দিকে যায় একাকে, লক্ষ লক্ষ গাছ পড়ে যায়, বলে দাবা। মানুষের চেষ্টায় নেবার খুব কঠিন। গত 2 বছর আগে 1917 সালে ক্যালিফোর্নিয়া আগুন যাচ্ছে আমেরিকায়। আমি তোদের কাছাকাছি ছিলাম। আমেরিকার গভর্নমেন্টের টেকনোলজির সাইডে অনেক উন্নত। কোন ক্রমে ল্যাডারের উচ্চতা 7 তলা 8 তলা বিল্ডিং এর মতো মই একটা বড় মই মই বড় হয়েছে, এত বড় উঁচু থেকে জলে তবু আগুন নেবে না। কোটি কোটি গাছ পড়তে, যখন বৃষ্টি নামছে তখন আগুন নিচ্ছে। আমার আপনার অন্তরের যে বেদনা, ইচ্ছা করলে এটা নির্যাপিত হবে আমার চেষ্টায়, যা নাও হতে পারে। একমাত্র ভগবতের করুণার দৃষ্টি যদি হয় তবে সেটা সফল হতে পারে। বিচারণা জীবন বিজ্ঞান ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকা যদি থাকে তবে ভগবত ভক্তি লাভের সম্ভাবনা খুবই কম। এই বিষয়টি সম্পর্কে আমাদের দুর্বলতা খুব বেশি। যদি কিছু বিদ্যা থাকে, কিছু অর্থ থাকে, তবে অহমিকা বোধ ক্রমান্বয়ে বর্ধিত হয়েই থাকে। এর থেকে মুক্ত হওয়া, বেরিয়ে আসা খুব কঠিন ব্যাপার। যার জন্য মহাপ্রভু 2 জন লোককে নিয়ে আসে সাথে করে, তাদের ব্যক্তিত্ব, প্রজ্ঞা, পাণ্ডিত্য, মর্যাদা অনেক গুণ বেশি। যারা রূপ সনাতন, এরা কেউ কারো চেয়ে কম না। তখনকার তিনি মন্ত্রী, আলাদা মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন তারা। এই মানুষগুলিকে রাস্তায় নিয়ে আসছেন। এখনকার মতো অর্থমন্ত্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তার বড় ভাই, তিনি ছিলেন প্রধানমন্ত্রী এবং পিএস, এক 90 খাট ফাঁসিসব, ইংরেজি পিএস, প্রাইভেট সেক্রেটারি। প্রাইভেট সেক্রেটারি ডবল খাটও তাই, সব দুটো আলাদা, একটা ফার্সি ওয়ার্ড, একটা ইংলিশ ওয়ার্ড। এই 2টি মানুষকে নিয়ে আসছেন, শিক্ষা দিচ্ছেন কি করে মানুষের ভিতরে অহংবোধ নাশ করতে পারে। আনন্দাম প্রতিবর্ধনম, আনন্দের অঙ্গুলি সদৃশ সাগর। ভগবত প্রেম যার মধ্যে আছে, তার জাগতিক সম্পদ না থাকার পরেও সে আনন্দে জীবনযাপন করে। বিদ্যা বৈভব থাকা খারাপ না, কিন্তু অহংকার থাকা খুব খারাপ। এটি মানুষকে স্বাভাবিক জীবনে রাখে না।
অস্বাভাবিক জীবন নিয়ে যায়, জীবনটা বিপন্ন হয়। আপনারা আমার সাথে কম দেন না, পত্রিকা দেখলেই বুঝবেন গতকালকে বাঘ আজকের বিড়াল। যত আপনারা পত্রিকায় গতকালকে বাঘ ছিল, আজকে বিড়াল হয়ে গেছে। অর্থবিদ্যার ক্ষমতা কারোর কম না, কিছুই নাই, এরকমই হয়। কি যে মহাপুর বলছেন, আনন্দাম প্রতিবর্তন, অন্তর যদি ভগবত ভক্তি থাকে, সে আনন্দে দিকটির থেকে অনেক অনেক গুণ বেশি। কিরকম বেশি? এই যে গান আপনারা গাইলে কিছুক্ষণ আগে বা পরেও গাবেন, পাঠের আগের যে কীর্তন, পাঠের পরের কীর্তন, শ্রীমদ মহাপুর ভোগারতী, রাধাকৃষ্ণ ভোগারতী, তুলসী আরতি যাও লেখা, সে বিরাট জমিদারের ছেলে নরোত্তম দাস ঠাকুর মশাই। উনি কায়স্থবঙ্গের সন্তান, যে পরে নরোত্তম দাস বলছেন ভগবানের তত্ত্ব হিসেবে। অরিজিনাল কিন্তু দাস পরিবারের ছেলে না, বাড়ির রাজশাহী খেতুরে। অহমিকা কিভাবে নাশ করার পর গুরু কৃপা লাভ হয়েছে তার। থাকতেন বৃন্দাবনে, আর সেখানে ভজন করছেন তার গুরুদেব। তার গুরুদেবের বাড়ি হলো, জন্মস্থান হল মাগুরদলায় কালখড়ি, লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী ব্রজে থাকেন, বৃন্দাবনে থাকেন, ভজন করেন। দৈনিক প্রাতঃকালে উঠে বাহ্যে প্রচার করেন বনের ভেতরে। উনি গিয়ে দেখেন নেক্সট ডে, পরবর্তী দেখেন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। ভাবে এই জায়গাটাতে অপরিষ্কার আমিই করছি, পরিষ্কার তো আমি করি না, সেটা পরিষ্কার হলো কিন্তু এটা একদিনের কোনো ঘটনা, ডেইলি দেখে, দৈনিকই দেখে। একদিন ভাবছে এটা করে কি, যেটা বুঝতে পারছে না। তখন রাত বেশ গভীর, 3:30 হবে, স্নান করে ভজন যাবে এমন সময়। তো আজকে ভাবছেন দেখবো ঘটনাটি কি করে। দূরে থেকে অস্পষ্টভাবে একটা মানসিক ডাকছে, তুমি কে, কি জন্য এখানে বনের মধ্যে অন্ধকার দাঁড়িয়ে গেছো? আমি আপনার সেবা করার জন্য আসছি। কেন? যেমন অনেকদিন আগে আসছিলাম আপনার কাছে দীক্ষা নেয়ার জন্য, আপনি না করছিলেন, বলছিলেন আমি কাউকে দীক্ষা দেই না, কাউকে দেব। এই কারণের জন্য আপনার কথা থেকে আমি অমান্য করি না। কিন্তু যখন বলছেন আপনি দীক্ষা দেবেন না, কোনোদিন কাউকে দেবেন না, কিন্তু আমার হৃদয়ের যে সিংহাসনে ওঠাতে আপনার মূর্তিখানা, তা তো সরানো যায় না। এই জন্য গুরু সেবা করার জন্য প্রতিদিনই আসি, জায়গাটি পরিষ্কার করে। এই ভাবনাকে আমার হৃদয়ের দেখানো। কত বড় জমিদারের সন্তান, কাজ করতেছে, ভগবান লাভ যত সহজ বুদ্ধ মনে করি আমরা, বিষয়টি তত সহজ বুদ্ধ নয়। যত গান দেখেন, ভোগারতী গান, কৃষ্ণের, মহাপ্রভু, তুলসী আরতি, সব তার হাতে থাকে। জন্মস্থান কাল করে মাগুরে দাঁড়ায়, শালিকা থানা। মহাপ্রভুকে শিক্ষাগুলি কি সুন্দর দিচ্ছেন, যে কথাগুলি মুখে বলছেন, সেই কথাগুলি ভক্তদের ভিতর দিয়ে প্রকাশ করে বিশ্ববাসীর সাথে তুলে যাচ্ছে, নামাজকে গ্রহণ করবে না। তারপরে বলছেন তৃণা তবে সদিচেন তরৈব সহিষ্ণু না অমানীনা মানদেন কীর্তনীয় সদা কর। তৃণা তবে সদিচেন তরৈব সহিষ্ণু না, এই শব্দটি আমাদের জীবনে প্রয়োগ করা খুব কঠিন। সহনশীলতা চূড়ান্ত পর্যায়ে। আপনারা এখানে মেয়েরা আছেন, অনেকে স্বর্ণালঙ্কার ব্যবহার করেন, অনেকে করেন না, ঘরে থাকেন। সোনার জন্ম কিন্তু একটা অঘটনের ভিতর দিয়ে জন্মে। যখন ভূমিকম্প আসতেই পারে, দুইটা প্লেট যখন ঘর্ষণ হয়, তখন সোনা জন্মে। আকরি স্বর্ণ বলে। এই স্বর্ণ কিন্তু তাঁতি ওদের শাখারি বাজার জন্মে নেয়, জন্মস্থান মাটি নিয়েছে। স্বর্ণ নিয়ে আসা হয়, তারপরে তাকে রাখা হয় এসিডের ভিতরে,
তারপর আগুন দিয়ে পোড়ানো হয়, তারপর অলঙ্কারে, তারপর 70,000 টাকা বলি হয়। তাহলে এই পর্যন্ত আসতে তাকে কতটা কঠিন পথ অতিক্রম করতে হয়েছে। তাকে 70,000 টাকা বলি জন্মাবাদী হয় না, এই জন্মগুলো অতিক্রম করতে হয়েছে, বহু কষ্ট করে এখানে আসতে হয়েছে তাকে। শ্রীমান মহাপ্রভু এই কথা বলছেন যে তুমি আগে তিনা দেবে শুনেছিল, কঠিন অবস্থা তোমার ভগবত প্রাপ্তির জন্য এই সমস্ত ধৈর্য যদি তোমার জীবনে না থাকে, তবে তোমার দ্বারা ভগবত প্রাপ্তির সম্ভাবনা খুবই কম। অমানিনে মানার জন্য যে ব্যক্তি সম্মান করার যোগ্য নয় মনে করি আমরা, তাকে সম্মান করার কথা বলা আছে, কিন্তু সমাজ থেকে শব্দগুলি প্রায় একেবারেই উঠে গেছে। আমার সামনে একটু প্রবীণ লোক বসা আছে, পিতৃতের লোক, মাতৃতের লোক, আমি চেয়ারে বসে তাকে বলি না যে কাকা চেয়ার বসে, কাকি না বসে, আমি বসিয়েছি চেয়ারে, অথচ দাবি করতেছে হাইলি কোয়ালিফাইড, ওনার মাথায় পিএইচডি করা। সাধারণ সৌজন্যতা বোধটুকু পর্যন্ত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। এটা পারিবারিক শিক্ষা তো নাই, নিজের ব্যক্তি জীবনে যে উপলব্ধি করা সেটিও নাই। মহাপ্রভু কথা বলে বলছেন, অমানি না, যে ব্যক্তি সম্মান করার যোগ্য নয় মনে করো, তাকে আগে সম্মান করা শেখো। হরিনাম তুমি পরে করো, এইগুলি যদি তোমার জীবনে না থাকে, হরিনাম করলে কি কীর্তন করার কি অভাব আছে না? হরিনাম করার লোকের অভাব, পয়সা দেখেছি কীর্তন করার বলে। অমানিনে মানব জন্য কীর্তনীয় সদা দুজন লোককে নিয়ে আসতো শ্রীমান মহাপ্রভু, সমাজে যারা অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত এমন মানুষ। এরকম দুইজন লোককে, একজন থাকে হরিদাস, বাবার নাম মনোহর, মায়ের নাম উজ্জ্বলা, দুজনই মারা গেছেন ছোটবেলা, ফলে যেতেন ভিন্ন ধর্মাবলম্বী পরিবেশে। 500 আগে বুঝতেই পারেন হিন্দুদের কত উগ্রতা, সাংঘাতিক রকমের। এই উগ্রতার ভিতর থেকে মহাপ্রভু নিয়ে আসতেন তাকে হরিভক্তি পরায়ণ শ্রেষ্ঠ হরিনামে মুক্ত বিগ্রহ যদি এঁকে থাকে, ঠাকুর হরিদাস। আর একজন লক্ষ্য হীরা, তার জীবনটাও স্বাভাবিক জীবন না, অস্বাভাবিক জীবন। এই দুজনকে নিয়ে আসেন সমাজের বিচ্ছিন্ন অবস্থান থেকে সামগ্রিকভাবে সমাজ উন্নত করার জন্য। আর 64 বছর ভোগ যখন হয়, তখন দুজনকেই ভোগ দেওয়া হয়। লক্ষ্যের জন্য একটা আসন থাকে, তারপর হরিদাসের আসন থাকে। তাহলে একে মহাপ্রভুর পাশে বসে কথা পাচ্ছেন না, তাহলে আমি নিরামিষ খাই, আপনি আমাকে ছুবেন না, এই রকম একটা কি থাকা উচিত? আমাদের সমাজে দেখা যায় এরকম কিছু কিছু ঘটনা। আমি প্রসাদ করে ঘরের ভিতরে যেতে হয়, নিরামিষ বুঝি, আপনি নিরামিষ বুঝি না, আপনি খাবেন ঘরের বাইরে। এটা সম্পর্কে এরকম শিক্ষা ভাবব আমাদেরকে জানতে। আমরা শিখছি উল্টাটা। ব্যক্তি বড় কথা না, তার মর্যাদা বড় কথা, ব্যক্তিটি কে বড় না। এই অহমিকা বোধ আমাদের মধ্যে অনেক সময় কাজ করে। যারা ভিন্ন পরিবেশ থেকে আসছে, মহাপ্রভু তাদেরকে পাশে নিয়ে সে প্রসাদ পেয়েছেন। অদ্বৈতগুরুর মাতৃশ্রাদ্ধে মহাপ্রভু বলছেন, তুই তো আমাকে নিমন্ত্রণ করতে আসছ, আমাকে নিমন্ত্রণ আগে করতে না। আমি তো জানি, আমি তো যাবই, আগে নিমন্ত্রণ করে হরিদাসকে, অগ্রে প্রসাদ দিলে তার পাতে, পরে দেবে আমাকে। এই শিক্ষাগুলিকে আমরা শিখছি। বৈষ্ণব, আমি নিরামিষ খাই, আমি ঘরের ভিতরে বসে খাবো, আপনি ওখানে, আপনি বাইরে বসে খাবেন, আপনি ঘরে ঢুকতে পারবেন না। এই শিক্ষাগুলি তো শ্রীমান মহাপ্রভুর শিক্ষা না। আমরা এর বিপরীত যেটা সেটাই করে থাকি। হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ করছে। তাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য রামচন্দ্র খান
বেনাপোল বনগাঁ জমিদার পাঠিয়েছেন এই লক্ষ্য এটাকে বিভ্রান্ত করার জন্য, সামাজিকতাকেও প্রতিপন্ন করার জন্য। এই কথাতেই ঠাকুর বুঝছেন এবং জানবেন। বদনসিদ্ধ মানুষ তো তার তো অজ্ঞাত নাই কিছু। মেয়েটি এসে বসে আছে, এই জায়গাটা এখনো আছে। আপনার সীমান্ত অতিক্রম করার আগে আপনার ডান দিকে দেখবেন হরিদাসটাকে বদন করে ওই জায়গাটাই সেই জায়গা। বনগাঁটাতে এখন ইন্ডিয়ার ভেতরে, তাই না? বনগাঁটা তো বছরের সব জিনিস 27-14 পরে বনগাঁ হয়ে যায় ইন্ডিয়া, বাকিটা হয়ে যায় ডিস্ট্রিক্ট শহরটা হয়ে যায় পাকিস্তান, আর সাবডিভিশনটা হয়ে যায় ইন্ডিয়া। এই জায়গাটাতেই ঠাকুর হরিদাসের বদন উচিত, সেটা আমাদের বিদ্যমান। মহানাম অবদান আছে এখানে। যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে সেবা পুজো বন্ধ ছিল, সীমান্ত অতিক্রম করার সময় যখন শুনলেন ব্যাগের যত টাকা পড়ে সব টাকা দিয়ে গেছে সেখানে, এই কথাটা আমি জানি। যা ছিল সব দিয়ে দিলে। আর লক্ষ্মীরা অত্যন্ত সুন্দরী, বিউটিফুল লেডি। 1 লক্ষ হিরে আসলে করে একত্র করলে যে তার ঔদ্যোগ্যতা হয়, ব্রাইটনেস হয়, ওই রকম হইল মহিলা শরীরের রং। এই জন্য নাম হচ্ছে লক্ষ হীরা। মেয়েটি এসে বসে আছে, ঠাকুর গুরুজারা বলছেন তুই বসো ওখানে, আমি এখন কথা বলবো না তোমার সাথে, আমার একটা ব্রত আছে। 3 লক্ষবার নাম জপ শেষ না করা পর্যন্ত আমি অন্ন গ্রহণ করি না, কথাও বলি না। এই শেষ করে তোমার সাথে কথা বলবো। সাধারণ মেয়ে তো, তার পক্ষে তো এইভাবে না খেয়ে অনাহারে অনিদ্রে বসে থাকা সম্ভব। মেয়েকে শারীরিক মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে বুঝছেন। বলছে তোমার নাম লক্ষ্য হীরা, তোমার আগে অর্থের বিনিময়ে যে মেয়েটি আসার কথা ছিল সে আসে নাই, তার নাম লক্ষ্মী। গীতাবাবু পাঠিয়েছেন যে রামচন্দ্র খান, তাই না? তখন লক্ষ্মীরা বুঝছে আমার জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ সবই তো আমার চেয়ে বেশি জানা। যে ঠাকুর তুমি তো সবই জানো, বোঝো, আমি অর্থের বিনিময়ে আসছি এটাই ঠিক। আমি অর্থের বিনিময়ে তোমাকে বিভ্রান্ত করার বিনিময়ে আসছি, তা তো নিজেই জানো। আমার এই অপরাধ এই জন্য কি হবে, কিচ্ছু হবে। যাও গঙ্গায় স্নান করে চলে এসো, আমি তোকে হরিণের মালা করে দিচ্ছি, আছে জপ করো, অতীত জীবনের সমস্ত কর্মফল আমি ভোগ করো। কত সহজ সুন্দর সমাধান। এই 3 আদবে চলেছিল শোনা কথা থেকে জীবনে প্রয়োগ করে দেখেছেন। বলছে যে তোমার অতীত জীবনের অশুভ কর্মের ফল যদি থাকে সব আমি ভোগ করবো, সেরকম যোগ্যতা সে রাখে, এই জন্য কথাটি করতে পারছে। 3 আদবে জন্য তরলিব সহিষ্ণু না। তরলিব সহিষ্ণু কেন বললেন? তরু মানে গাছ। আপনার ঘরে এসি আছে, এয়ার কন্ডিশন আছে, পাখাও আছে, তারপর আপনি বৈশাখ মাসে জ্যৈষ্ঠী মাসে গাছের তলায় গিয়ে বসেন কিছুক্ষণের জন্য, বাতাসের জন্য। তার ঘরে তো যান্ত্রিক বাতাসটা আছে, পাখা আছে, এসি আছে, তারপর আপনি ঘরের বাইরে গিয়ে গাছের নিচে কেন বসায়? 2100 টন কয়লা পোড়ালে যে তাপমাত্রা হয় তাহলে সূর্যের 1 ঘন্টার তাপমাত্রা। এই তাপমাত্রা সমুদ্রে জল গরম হয়, হিমালয় পর্বত আন্টার্কটিকা মহাদেশের বরফ গলে, তো গাছের পাতা গরম হয় না। এই জন্য বলছেন ভগবত ভজনযোগ্য দেহ তৈরি করার জন্য তুমি আগে গাছের মতো সহনশীল ধৈর্যশীল হও, তবে ভগবত ভজন যোগ্য হবে তুমি। এর সবগুলি গরম হয় কিন্তু গাছের পাতা গরম হয়, এই জন্য গাছের নিচে গিয়ে বসে। কথা বলি কি শব্দগুলি বসেছেন। 3 আদবে চলেছিল অমানি না মানবেন কীর্তনীয় সদা হয়। বিজ্ঞান ব্যক্তির জীবনে অহমিকা বোধ না, সে ভয়ঙ্কর প্রতিকার। আজকে যার প্রসঙ্গে আমরা অনুষ্ঠান আয়োজন করি, মহান নাম ব্রহ্মচারী, যার জীবনের একটি ঘটনা আমি করি।
উনি একজন লোকের সঙ্গে দেখা করতে যাবেন, কিন্তু বিশ্ব পণ্ডিত ভুবনেশ্বর বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর। আমাদের উড়িষ্যার আসলাম তখন হয় না, একটা ভাড়া বাড়িতে উঠছেন, দারভাঙ্গা রাজাদের বাড়ি, মহানাম তো দারভাঙ্গা রাজার রাস্তা নয়, সেই ফ্যামিলির লোকেরা আছে। মহানাম অনুযায়ী যাবেন, কিন্তু ওনার পক্ষে তো হোটেলে থাকা সম্ভব না। তারাই বলতেন যে আমাকে যে বাড়ি আছে উড়িষ্যা সমুদ্রের তীরে, ওই বাড়িতে উনি থাকবেন, যে কদিন উনি থাকেন। রাজবাড়ি থেকে নির্দেশ দেওয়া আছে, ওই বাড়িতে উনি আসেন। আমি আর একজনকে পাঠিয়েছেন ডক্টর জয়দেব মুখার্জির কাছে, উনি আসেন তখন উড়িষ্যাতে। আমরা গেলাম দেখা করার করবো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো, কোন তারিখে কোন দিন কতটা সময় যাবেন মহানাম মন্ত্রী মহারাজ দেখা করবো। আমরা ওনার পিএসকে জিজ্ঞেস করলাম যে আমরা দেখা করার জন্য আসছি স্যারের সাথে, স্যারের সাথে দেখা করার কোনো সুযোগ নেই। 1 বছর পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট নেবেন না, উনি গবেষণামূলক কাজে আছেন, ভাষান্তর বই ট্রান্সলেশন করতে। আমাদের বয়স আমরা 20-25 বছর আগে, তখন বয়সটা আরো কম। আমাকে দেখে ওই লোকের ভাবতে যে এই সমস্ত লোক দিয়ে রিসার্চ করবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় ভালো। আমরা বললাম আমরা দেখা করবো না, দেখা করবেন তিনি আসেননি। যে কে? আমরা বললাম মহানাম ব্রতব্রহ্মচারী মহারাজ যে আসবেন দেখা করার। তখন বললেন আপনার দুটো লোক পেরিয়ে যান, স্যার ওখানে বসা আছে, স্যারের সাথে গিয়ে কথা বলুন, স্যার কখন টাইম দেবে সেটা স্যার বলবেন। আমরা গিয়ে দেখি ওই যে গামছা আমি পরি, দেখবেন উড়িষ্যার গামছা, ওই বসে গামছা পরা, ছোট এরকম দল থেকে আর একটা টেবিল নেন, লিখতেছেন এরকম করে। আর পিএস বলে দিল যে আপনারা গিয়ে সরাসরি ওনার সাথে কথা বলবেন না, আপনারা চুপ করে বসে থাকবেন, স্যার যখন আপনাদের সাথে কথা বলবেন তখনই কথা বলবেন, আগে বলবেন। আমরা একটু বসে যাচ্ছি, কিছুক্ষণ পর প্রশ্ন করে জিজ্ঞেস করতেছেন কাকে খুঁজছেন, কাকে চাইছেন। আমরা বললাম স্যার আমরা আসছি আপনার সঙ্গে দেখা করার জন্য, মহানাম মধুমতি মহারাজজি আপনার সঙ্গে দেখা করবেন, আপনি সময় এবং তারিখ বলে দেবেন, আমরা তাকে নিয়ে আসবো। জোরে বলে আমি হার্ড অফ থিওরি, আমি কানে কম শুনি। আমরা আবার বললাম যে আপনার কাছে মহানাম ব্রত ব্রহ্মচারী মহারাজজি দেখা করতে আসবেন, আপনি সময় দিলে তারিখ দিলে আমি নিয়ে আসবো তাকে। বলুন কথাটি ঠিক হয়নি। আমরা বললাম স্যার অপরাধ নেবেন না, আমার ভাষার জ্ঞান কম, শিক্ষার যোগ্যতাও কম, আপনার তো প্রজ্ঞাবান ব্যক্তির সাথে কিভাবে কথা বলতে তাও আমার জানা নেই, আমার অপরাধ ক্ষমা নিশ্চিত দেখবেন। বলছে না, নো ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ভাষার সমস্যা না, ঘটনাটা সমস্যা। আমরা বললাম স্যার বুঝতে পারছি না, মহানাম বদলি আসবেন আমার সঙ্গে দেখা করছে, অসম্ভব। অত বড় পর্বত মুশিদের কাছে আসে না, মুশিদ পর্বতের কাছে যায়। আমি কখন যাবো তা ঢেলে এসে যা বলবেন আমি যাবো তার সঙ্গে দেখা করতে। এটা ভাইস চ্যান্সেলর। মানুষ বড় বলে যে মানুষ কত নমনীয় হতে পারে, এই যেই বলছেন চীনা নিজের তরবিব সহিষ্ণু না। আমি জিজ্ঞেস করলাম স্যার আপনার সঙ্গে 1 বছর যদি লোকে দেখা করতে না পারে তো কত লোকের দেখা করার সুযোগ থেকে বঞ্চিত হবে। এটা ইচ্ছাকৃত না। এই যে বইটা দেখছেন আমার সামনে, তাও দেখা 1000 বছর আগের এই বইটা দেখা সংস্কৃত। আমি যেটা জার্মান ভাষায় ট্রান্সলেট করব, সংস্কৃত থেকে জার্মান ভাষায়, এই ভাব ভাষা ছন্দ যদি ঠিক না থাকে, এই ট্রান্সলেশন ঠিক ইন্ডিয়া গভর্নমেন্টের কাজ, ভারত সরকার আমাকে দায়িত্ব দিচ্ছে। এই জন্য আমি 1 বছরই কারোর সঙ্গে দেখা করবো না, কারণ বইয়ের তাল পাতা এগুলি এত পুরনো হয়ে গেছে যেটা ধরা যায় না, পাতা উল্টোতে এগুলি এক পাতা গুরু হয়ে যাবে। এই জন্য আমি কারোর সাথে কথা বলি না। বুঝতে পারছেন কত বড় পণ্ডিত। আর সেই বলছে যে আপনি গিয়ে বলেন মহানন্দী কখন আমাকে সময় দেবেন, আমি তখন যে দেখা করতে চীনা ভবিষ্যতের জন্য তরণী সহিষ্ণু না, এরকমই করে। অভাবিকা বক্তা মানুষকে
ক্ষতি করে। অন্তত ভগবত কাজের জন্য এর প্রয়োজনীয়তা খুবই কম। বিনা অমানি না মানা যেন কীর্তনীয় সদা হয়। ভগবানের নাম করার পূর্বে এই ভ্রান্ত অভিজ্ঞতাকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, তাহলে ভগবত ভক্তি লাভের সম্ভাবনা খুবই কম থাকে। মানুষ যখন ভাবনায় ভাবিত হয়, ভগবত ভক্তি যখন তার হৃদয় রাজ্যের স্থান পায়, তখন তার সাধন ভজনের কারণে জীবনটা তখন ভিন্ন আঙ্গিক হয়। কিরকম হয়? এই মহানাম ব্রহ্মচারী মহারাজের ঘটনা বলব, আর একজন লোকের কথা বলব। সুরদাস অন্ধকবি, আপনারা জানেন বিশ্বের শ্রেষ্ঠ কবি যে হোমারের নাম শুনছেন ইংরেজি সাহিত্যে, লোক অন্ধ। হোমার কিন্তু অন্ধ ছিল, বিশ্বের শ্রেষ্ঠ কবিদের মধ্যে হোমার অন্যতম, কিন্তু বাই বর্ন ব্লাইন্ড, জন্মান। এরকম একজন কবি ভারতবর্ষে, নাম সুরদাস, গুজরাটের লোক। সে অনেকগুলি গান লিখছে কৃষ্ণের রূপের বর্ণনা দিয়ে। কৃষ্ণ চোখে তো দেখে না, পড়তে পারে না, তার লিখলো কি করে? সে প্রশ্ন আসে মানুষের মনে। অন্যের মুখে তিনি মুখ থেকে তিনি শুনতেন, অপরকে বলতেন যে তুমি পড়ে শোনাও কৃষ্ণের রূপ এর বর্ণনা, আমাকে শোনাও করে। উনি শুনতেন, ব্রেইনে ধরে রাখতেন, মস্তিষ্ক ধরে রাখতেন। এইভাবে শুনে শুনে জন্য লিখছেন। জীবনের শেষ প্রান্তে জীবনের শেষ প্রান্তে ইচ্ছা তিনি যাবেন বৃন্দাবনে। তরফ তিনি আরো অন্ধ। পাড়া প্রতিবেশী গ্রামের লোকরা জানে যে উনি খুব সাহস শ্রেণীর মানুষ, প্রজ্ঞাবান, কিন্তু চোখে দেখা। গ্রামের লোকেদের মতো তোমরা প্রতি বছর যাও বলতে পারবে, আমার তো বয়স অনেক হয়ে গেছে, এখন তো আর করতে পারছি না, আর হয়তো ভবিষ্যতে পারবো না, তখন আমাকে সাথে করে নিয়ে যাবে। বলতে হ্যাঁ নিয়ে যাবো। তো লাঠি ভর দিয়ে হাঁটে, তো চোখে দেখে না, লাঠি এক জায়গা থেকে আর এক জায়গা তুলে দেয়। এইভাবে অনেকটা পথ গেছে। বলছেন আমার কাছে খাবার রেখে গেলাম, পরবর্তীতে যারা আসবে তাদেরকে বলবে আপনাকে পৌঁছে দেবে ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, একসঙ্গে পারবেন না, এতটা কথা সম্ভব না। পরবর্তী যারা আসছেন তাদের কাছে বলছে, তারা তো ওনার এই কথা শুনে নিয়ে তো চোখে দেখেন না, হাঁটতে পারেন না, বৃন্দাবন গিয়ে কি করবেন? কাজটাকে নিজে চলতে পারেন না, চোখে দেখেন না, মানুষের সাহায্য নিয়ে চলবেন, এটা কি সম্ভব? না, এটা আপনারা নিয়ে এই জায়গা কিন্তু গিয়ে কি করবেন? আপনি চোখে দেখেন? আমি চোখে দেখি না, আমিও জানি, জন্মাবধি চোখে দেখি না, এখনো দেখি না। আমি কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে, কৃষ্ণ তো আমাকে দেখবে, তবে তোমার জীবনটা সার্থক হবে। আমি দেখি না, ভগবান আমাকে দেখে, এই কিন্তু আমার জীবনে পরম পাওনা। এই মানুষের ভেতরে যখন ভজন সাধনের পরিপূর্ণতা আসে, তখন জীবনটা এমনই হয়। এই প্রসঙ্গে মহানাম একটা ঘটনা বলি। আমি এবং সন্তবন্ধু যার নাম শুনছেন, আমাদের সাধক ছিলেন, যাত্রী বরিশালে গুরু মহারাজের সেবক হিসাবে কাজ করে। উনি লিখতেছেন যাবতীয়, উনি ওনার মতো লিখতেছেন, আমরা তো ওনারটা বলবো না, আর বোঝার মতো যোগ্যতাও নয়। দেখুন লিখতে লিখতে ঘুমিয়ে পড়তেছেন, আর নাক দিয়ে জল পড়ছে, প্রচন্ড ঠান্ডা সর্দিতে। তখনকার দিনে টিস্যু পেপার পাওয়া যেত না, রুমাল পাওয়া যেত, আমরা রুমাল দিয়ে নাকটা এরকম মুছে। আমরা এই নাক কেন মুছতে গেলাম, এটা হচ্ছে তার রাগের কারণ। ভীষণ লেগে গেছে, আমরা কি সর্বনাশ করলাম, কি সর্বনাশ করলাম, আমরা বুঝতে পারছি না ঘটনাটা কি। কাগজটা কলমটা রেখে দিলেন, কি সর্বনাশ করলাম, বুঝছো সর্বনাশ সময় আমরা তো কৃষ্ণ বুঝে জানি। বলছে এটা সাতকানে চট্টগ্রামের রাসলীলার উৎসব হবে, সেইখানকার লোকেরা একটা আর্টিকেল চাইছে, দেখা চাইছে আমার কাছে।
আমি রাসলীলা দেখতেছিলাম আর লিখতেছিলাম না, ধাক্কা দিয়ে নষ্ট করে দিলাম। খাবেন তো দেখুন, কোথায় স্টিমার আর কোথায় বিদ্যাপন আর কোথায় নয় নাম গ্রহণ, এই ভাবনাগুলি সাধারণ মানুষের পক্ষে সম্ভব। কিন্তু আমি লিখে থাকছি, আমি লিখে ঘটনা আমি লিখতেছিলাম স্টিমার বিষয়ে। কোথায় বরিশাল, ঢাকা থেকে স্টিমারে যাচ্ছে বরিশাল, আর কোথায় বিদ্যাপন উত্তরপ্রদেশের মধুরা জেলায়, আর উনি নাকি স্টিমারে ভাবনা কথা বলিনি, চোখ বন্ধ করে করে দেখতেছেন রাস্তাটা, যেতেছে না লিখতেছেন। শ্রীমান মহাপুরুষ কথা বলে কত কীর্তনীয় সদা করে কৃষ্ণ ভাবনাটা তার অন্তর রাজ্যে ছিল, দেখেই উনি দেখতে পাচ্ছেন স্টিমারের ভেতরে বসেও ভগবান লীলা দর্শন করা তার পক্ষে অসম্ভব ব্যাপার ছিল না, সম্ভব সহজই ছিল। এরকম করে করে শিক্ষা দিতেন শ্রীমান মহাপুরুষ। তারপর বলছেন নাম নাম আকারী বহুধা নিরেখার্গ শক্তি তত্ত্বার্পিত নিয়মিত স্মরণের না কালো এটার বিশদর কৃপা ভগবান মমাকু দুর্দৈব মৃত্যুসিংহীর অনুরাগ। ভগবানের অসংখ্য নাম, বিশ্বে মানুষের সংখ্যা 700 কোটি, ভাষার সংখ্যা 7,000, সবাই কি এক নামে ভগবানকে ডাকে? আমি যেভাবে ভগবানকে সাধন ভজন করি সেই পথে আনন্দের ভিন্ন ভাবনায় ভাবিত হয়ে ভগবানকে উপাসনা করে, সেটাকে ব্যক্ত হয়ে যাবে, এ কথা তো বলা হয় না। নাম নাম আকারী বহু জায়গায় সর্বশক্তি, আমার অনেক নাম, তুমি যে নামে রুচি হয় তুমি সে নামে ডাকো। আপনারা উত্তরতে গিয়ে দেখবেন রঘুপতি রাঘব রাজারাম পতে পাবন শ্রীরাম কীর্তন আছে, তাই না? আবার রামদার মধ্যে অষ্টমে গিয়ে দেখবেন কলকাতায় ওদের বিদায় রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, তারা জপ করে কৃষ্ণ হরে রাম, কীর্তন করে না, জপ করে। আর আমরা কীর্তন করি হরি গুরুর জগৎবন্ধু মহা উদ্ধারণ চালিয়ে তন্ত্র হাঁকেটে বদল। তাহলে এর মধ্যে কোনটাকে ঠিক বলবেন, কোনটাকে অঠিক বলবেন? কোনটা ঠিক অঠিক কোনটা? একটা ভাবনা যদি সঠিক থাকে ভগবানের নামের শক্তি নিজের উদ্ভাসিত হবেই, যেভাবেই থাকে। আমরা যারা বৈষ্ণবরা মনে করি হরিনাম কীর্তন করি আমি ভগবান পাবো, কথাটি সঠিক না। যে নামে দুঃখ পালন করে তাই হরিনাম, যেন আমি যে হরিনাম করছি অন্য করে নাই সেজন্য তাটা ব্যর্থ হবে, কথা তো বলা হয় না। যে নামে দুঃখ হরণ করে তাই হরিনাম, আমার দুঃখ হরণ করে যে নামে অপরের দুঃখতে অন্য নামে হরণ হবে, সেটা কি বাতিল হয়ে যাবে? আমারটাই ঠিক, হরিটা ঠিক না। এর আগেই যেটা বলা আছে যে যথামান ভজন্তে একই বাড়িতে একই মন্দিরে দুইটা পূজা হয়, একই দেবতা। প্রথমে দুর্গা পূজা, পরে হয় জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী দুর্গা কি আলাদা? জগদ্ধাত্রী দুর্গা কি আলাদা না? একই তো, একই মন্দিরে দুর্গা পুজো হইল, নাম বদলে গেছে। ওই দুর্গা পুজো যেমন জগদ্ধাত্রী একই মন্দিরে একই ব্রাহ্মণ, পূজাটি দুইটা আলাদা দেবতা, দেবতা তো একটা। মহাপুর কথা বলি খুব সাবলীল এবং অসাম্প্রদায়িক সাংঘর্ষিক না। আমার ভজন আপনার কাছে গ্রহণযোগ্য না হতে পারে, কিন্তু আমার ভজন তো আমার কাছে গ্রহণযোগ্যতা আছে, সেটি আমার অন্তরে বেদনা লাঘব করে, সেটি আমার কাছে উপযোগী। আপনার কাছে সেটি গ্রহণযোগ্য না হলে সেটি আপনি অন্যভাবে না করতে পারেন। এরকম করে করে মহাপুর শিক্ষা দিচ্ছেন। নাম নাম নিজের কাব্যশক্তি যে করার কোনো সময় বেঁধে দেওয়া নেই, যে যখন খুশি তখন করা। অন্য কোনো পূজা পার্বণ করতে গেলে তার সময় বেঁধে দেওয়া আছে। পূর্ণিমা চলে যায় আর লক্ষ্মী পূজা হবে না,
অমাবস্যা চলে গেলে আর কালী পূজা হবে না, চতুর্দশী ছেড়ে গেলে আর শিব পূজা হবে না। কিন্তু হরিনাম যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো অনুষ্ঠানে করা যেতে পারে। এই সহজ পদ্ধতি জীবন মহাপুরুষ অবদান। মানুষের কাছে এই যে সহজ ব্যবস্থা আর নাই। একজন মানুষকে সুস্থ রাখার জন্য যা প্রয়োজন সব এর মধ্যে আছে। কিরকম 3 লক্ষবার নাম জপ করতে ঠাকুর হয়ে যাস। মানুষের শ্বাস প্রশ্বাস কতবার বয়স হলে 24 আওয়ার্সে একটা শ্বাসও মিটে জন্য কত বেশি দিন বাঁচে 500 বছরকে অক্সিজেন ছাড়া থাকতে পারে। জলের নিচে যে ডুব দেয় কয়েক মাস পরে ওঠে, কত মরে থাকে কি ও অক্সিজেন ছাড়া থাকতে পারে। এখন হলে যাচ্ছে যে নাকের যে শ্বাস প্রশ্বাস সেটি এই হরিনামের সঙ্গে যুক্ত কম্বাইন হয়ে গেছে এমন ভাবে যেটি শ্বাস প্রশ্বাসকে বিঘ্ন হয় না। কত 500 বছর বেলায় কোন কারণে অক্সিজেন না থাকলেও চলতে পারে, জলের মধ্যে ডুব দিতে। অন্য কোনো প্রাণী পারে মাছ কয়েকবার ওঠে নিজের মধ্যে জলের পরে কষ্ট ওঠে না, দেখাই কেন। আমাদের দেশে এখন পক্ষাঘাত রোগের সংখ্যা বেড়ে গেছে। আবহাওয়া কিন্তু বৈশ্বিক কারণে জলবায়ু খুব পরিবর্তন করতে পৃথিবীতে। এই রোগ যে করোনা আসতে চায় না, এরপরে এর থেকে অন্য কোনো রোগ যে আসবে না এমন নিশ্চয়তা দেওয়া। সারা বিশ্বের জলবায়ু পরিবর্তন করছে, আমরাই করেছি। ঢাকার বুড়ি নদী বুড়িগঙ্গা নদী দেখেন নাই, নাম করেন না এমন লোক নাই। যদি 16,000 টন বজ্র পদার্থ ফেলা হয় এখনো বুড়িগঙ্গায়, তাদের এপারে পরে যারা থাকে তারা সুস্থ থাকতে পারবে? কোন ডাক্তার তাকে সুস্থ করতে পারবে? যদি 16,000 টন বজ্র পদার্থ ফেলানো হয় বুড়িগঙ্গা, এই পারে যারা থাকে তারা কি সুস্থ থাকতে পারবে? থাকার কোনো উপায় আছে? কোন ডাক্তারের পক্ষে সেটাকে সুস্থ করা সম্ভব? এই আবহাওয়াজনিত কারণে মানুষের এগুলি হবে। হিন্দু সেটা খুব পণ্ডিত, খুব এনভায়রনমেন্ট নিয়ে খুব ভাবছে। আপনার বাড়িতে তুলসী গাছ আছে, বেল গাছ আছে, পূজা করতে গেলে এগুলি লাগবে, কলা পাতা আছে, গাভী আছে। হিন্দুরা এই ব্যাপারে খুব সচেতন। যেটাকে প্রাণী রক্ষা করার জন্য সরকারিভাবে প্রচেষ্টা করা। সাপ যদি মারতে দেয় না, তাই না? হিন্দু দেবতাদের মধ্যে সাপ আছে, ইঁদুর আছে, মহিষ আছে, গাধা আছে, ঘোড়া আছে। এখন গাধা যে দেবী যার বাহন তার নাম শীতলা মা, তাই না? গাধা কেন বাহন হইল শীতলা? মানুষ তো বুদ্ধি কম থাকলে তুমি একটি গাধা, মা শীতলা গাধাকে কেন বাহন করবে? এই প্রশ্নটা উত্তর অন্যান্য প্রাণী হয়তো বাঘ, সিংহ, ঘোড়া, হাতি, বিশ্বকর্মা হইল হাতি, তাই না? গাধাকে কেন শীতলমা বাহন করলে? যে শরীরে যে আমাদের পক্ষ হয় না, এই পক্ষ কম নিরাময় হয় গাধার দুধে। এই জন্য গাধা শীতলার বাহন। আর একজন লোকের নাম শুনছে, মেয়েরা জানবেন, আধুনিক মেয়েরা জানবেন, পুরনো মেয়েরা জানবেন না। ক্লিওপেট্রা, মিশরের রানী, দৈনিক গাধা দুধ দিয়ে স্নান করতেন। এই জন্য খুব সুন্দর ছিলেন। ক্লিওপেট্রা মিশরের রানী ছিলেন, তিনি দৈনিক গাধার দুধ দিয়ে স্নান করতেন। তাদের স্কিন কালারটা এখন একটা বড় কালার ব্যবহার করে না মেয়েরা, ওইগুলি লাগে না। গাধা দুধ দিয়ে স্নান করে এগুলি নর্মাল ফর্মে থাকে। পুরো ক্যালেন্ডুলা আর ব্রোলেন এখনকার জন্য উপযোগী রোশন। ক্লিওপেট্রাতে সুন্দরী হয়েছেন ওই গাধার দুধে স্নান করার জন্য। এই জন্য শরীরের স্বাভাবিক স্পট হয়, পক্স হলে পরে গাধার দুধ যদি খায় তাহলে স্পট করে নষ্ট হয়।
এই যে তুলসী গাছটা আছে, এই উপকারিতা অসাধারণ। আমি তো রাত্রে ঘুমাবো সোয়েটার গায়ে, তারপর কম্বল গায়ে, তাতে কি হবে? আমার শীত দিয়ে বাড়ানো। কিন্তু একটা জায়গায় সমস্যা হবে, আমার এই যে শরীরের রৌকুটগুলি, এগুলি ঘামে ভিজে যাবে, দেখা যাবে না, মাইক্রোস্কোপ ছাড়া বোঝা যাবে না, সব রৌকুটগুলি সিল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ভোরবেলা তখন স্নান করবো, এরকম করে করে স্নান করে এসে তুলসী গাছের গুলো দাঁড়িয়ে প্রণাম করবো। গোবিন্দ বল্লভাম রসবস্থান ভক্ত চৈতন্যের স্নাপয়ী জগদ্ধাত্রী দৃষ্টি ভক্তি প্রদায়নী। এই যে প্রণাম করবো তাতে লাভ হবে আমার, ওই অক্সিজেন তুলসী গাছ অক্সিজেন ছেড়ে দেবে আমার গায়ে। আমার গায়ে যে অক্সিজেন বন্ধ ছিল রাত্রে কম্বল গায়ে দেওয়ার কারণে এই ঘাম জমছিল, সেই ঘামটা ক্লিন করে দিয়ে নতুন করে অক্সিজেন দিলে আমার শরীরে। কিন্তু আমরা এটাকে সাধারণ গাছ মনে করি। পৃথিবীতে এত ভালো গাছ আর নয়। সবচেয়ে বেশি মূল্যবান গাছ হচ্ছে তুলসী গাছ, মানুষের জীবন রক্ষা করার জন্য। ইংরেজি নাম বেসিলাম। যে বিধানটি সাজানো আছে খুব সুন্দর। এখন যে কেমোথেরাপি দেওয়া হয়, ইলেকট্রনিক হিট দিয়ে ক্যান্সার রোগে জামকে বিনষ্ট করে দেওয়া হয়, এটা করার প্রাকৃতিক চিকিৎসা। আপনি ভোরে স্নান করে বামি করে, এখন করে না মানুষ, এখন বাথরুমে স্নান করে। প্রাচীনকালে আগেকার মানুষ নদীতে পুকুরে স্নান করত, খালি স্নান করত, এখন মধ্যে এরকম বাথরুম ছিল না। যে মন্ত্রটা বলা আছে, ওম জব সূর্যের যে রূপের বর্ণনা আছে, ওর যেটা আলট্রা ভায়োলেট রে, যেটা সেটা আমার শরীরের মধ্যে ঢুকবে স্নান করার পরে, যেটাকে আধুনিক যুগে কেমোথেরাপি বলা হয়, ক্যান্সার হানি করে। এই সূর্যের তাপে ক্যান্সারের দাগ নষ্ট করে। এই জন্য সূর্যের প্রণামটা রাখা হচ্ছে খুব ভোরে, সকালে স্নান করে। এই বিধানগুলি যে করছে এত সুন্দর, আমরা এগুলি জানার চেষ্টা করি না। কেউ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে। ধর্ম কিন্তু অনুষ্ঠান কমায় না, শুধু প্রসাদ পাওয়া আর চলে যাওয়া, খিচুড়ি নেওয়া আর খিচুড়ি খাওয়া, দুইটা। আর একটা হলো সময় হয় না, সময় পাই না, এই আর একটা। দুইটা ওয়ার্ড হিন্দুরা বলতে গেলে 100 মধ্যে 100 পাবে। একসাথে সময় হয় না, একসাথে সময় পাই না। এই ব্যাপারে হিন্দুরা 100 মধ্যে 100, এক না আমরা কম পাবে না, আরো কম পালে বেশি বেশি পাবে। এরকম করে করে শিক্ষা দিতে সনাতন ধর্ম। যে নিরামিষ খাওয়াটা সনাতন ধর্মের একটা অঙ্গ বিশেষ, এটি মানুষের শরীরের জন্য অত্যন্ত উপযোগী। আপনারা বাড়িতেই বলবেন, আমার বাড়িতে কুকুর আছে, বিড়াল আছে, তাই না, গাভী আছে, দুজনে খাওয়া যাচ্ছে, বুঝবেন ভেজিটেবল আর নন ভেজিটেরিয়ান পার্থক্য কোথায়। কুকুরের বিড়ালে জল কোনোদিন চুমুক দিয়ে খেতে পারে না, সেটা জিভা দিয়ে রেখে করে খায়। আর গরুতে চুমুক দিয়ে জল খায়, হারিয়ে ভিতর থাকে। ও নন ভেজিটেরিয়ান, ওর ভেজিটেরিয়ান। আমি যদি প্রাণী কখনো কোনোদিন জল চুমুক দিয়ে খাবার যোগ্যতা নাই তার। সে বাঘ হোক, বিড়াল হোক, কুকুর হোক, শিয়াল হোক, সবার জিভা দিয়ে ফিরে দিতে জল খায়। আর গরুতে ছাগলের ধারায় চুমুক দিয়ে জল খায়। একটা ভেজিটেরিয়ান, একটা নন ভেজিটেরিয়ান। এই খেজুরিটা কি অবদান রেখে গেছে জাতির জন্য, সমাজের জন্য। মহাপুরুষ যে কথা বলি, তিনা পবিত্রের জনতরণের বসে অমানি না মানবেন কীর্তনীয় শ্রদ্ধা করি। কীর্তনের লাভ আমার, আর লাভটা কি যে অকারণ হয়, ডাক্তার আমাকে এরকম বল দেবে, আর এরকম করতে বলো, এরকম করে, এরকম করে, এরকম করে বলবে। আমার এই হাতের যে রক্ত সঞ্চালন ক্রিয়া, সেটা ব্যাহত হয়। স্বাভাবিক হয়ে আঙ্গুলটা ফাঁকা থাকে। আর যদি আপনি এরকম করে করেন, তাহলে আঙ্গুলের স্বাভাবিক ক্রিয়াটা নষ্ট হবে না। এই জন্য অনেকে কীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি করলে কি লাভ হবে আপনার? প্রতিদিন এই যে জপ করে, বাম হাত দিয়ে সংখ্যাটা ঠিক আছে, ডান হাত দিয়ে মনে, তাই না, এরকম করে, এরকম। এই যে ফিজিওথেরাপি,
প্রতিদিন একটা নার্ভের উপরে চাপ হচ্ছে যে রক্ত সঞ্চালন করে স্বাভাবিক থাকে, এটা নষ্ট হবে না। মৃত্যুকালীন সময় যদি আপনার চোখ বন্ধ হয়ে যায় তখন আপনি দেখবেন এরকম করতে হরিনাম করানো অভ্যাস হয়ে যাবে। এই পথটার জন্য কাউকে শিখিয়ে দিতে পারে, আপনার চোখ বন্ধ অবস্থায় আঙুল সেখানে চলে যাবে। এই যে ভাবনা শিক্ষাগুলি কত সুন্দর। নাম নাম আকারে নিজের সর্বশক্তি তত্ত্বার এটা নিয়মিত প্রেরণা কর, এটা ভেতর কৃপা ভগবান মাপি দুর্দেব বিষ্ণুর জন্য অনুরাগ। নামের শক্তি এত সম্পদশালী, এর ভিতরে ভগবান মুখ সম্পদ দিয়ে রাখছে অন্তরাজ্যে শুদ্ধ ভাবনা করা। আজকে যে হরিনাম যজ্ঞ হচ্ছে দেশে দেশে, এই কথাটি মহাপ্রভু বলছেন যে আমি চলে যাব আবার আসবো শুধু নাম প্রচারের কারণে। একেই আমরা প্রজগত সুন্দরের নবগুরাঙ্গ মনে করি। এটি কেউ বিশ্বাস করতে পারে, কেউ নাও করতে পারে। বিশ্বাস যদি না করে নিজের তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু মহাপ্রভু চলে যাওয়ার পরে কীর্তনকে প্রসারিত করেছেন যিনি শ্রীমন মহাপ্রভু। আজকে যে রোগী নিয়ে আমরা খুব ভাবনায় ভাবিত, আধুনিক চিকিৎসা পর্যন্ত সেখানে থেমে গেছে কোভিড-19 নিয়ে। এইরকম 100 বছর আগে 1920 সালে কলকাতা বা মঙ্গেশ্বরে প্লেগ রোগ দেখা যায়, তখন হরিনাম কীর্তন করার জন্য আদেশ দেন। ব্রিটিশ গভর্নমেন্ট পারমিট করেন যে হ্যাঁ আমাদের মেডিসিনের যে ক্রিয়া সেটা সাময়িক হতে পারে, তো স্পিরিচুয়াল এই টান ক্রিয়া সেটা দীর্ঘায়িত হতে পারে, তোমরা তোমাদের মতো কীর্তন করো, সরকারিভাবে আমাদের কোনো আপত্তি নেই। 1920 সালে 100 বছর আগে নামের যে শক্তি সেটি মানুষের হৃদয় রাজ্যে অনুভূত হয় যদি সে হৃদয়ের গেটি পরিষ্কার থাকে। এই জন্য বলছেন চেতনার প্রণামার জ্ঞান মেন্টালি ফ্রেশ তৈয়ার হয়, তো তার নামের শক্তি ক্রিয়াশীল হবে। কিরকম হবে? আমি নাম করলেই ক্রিয়াশীল হবে কি মা? আমি যদি বলি জল খাবো তাহলে কি করবেন আপনারা? একজন লোক উঠবে, ঘরে যাবে, জলের বোতল খুঁজ করবে, তারপর না হয় জলের বোতল না করে একটা গ্লাস আনবে, জল কোথায় আছে রান্না করে সেখানে যাবে, না তাদের টিউবওয়েলে যাবে, তাই না? তার জল আমি বলছি জল খাবো, আমি তো গ্লাস খাবে বলি না, বোতল খাবো তাও বলি না। তারপরে ইউজ করলেন জলটা আনতে গেলে সাপোর্টিং এলিমেন্টস লাগে, হয় বোতলে, না বাটিতে, না ঘটিতে, না কিছু পাত্রে। কোনো জিনিসকে উপস্থাপন করতে গেলে তো সাপোর্টিং এলিমেন্ট দরকার। মহাপ্রভু বলছেন না, আমার নাম করলে সঙ্গে সঙ্গে তৈরি হয়, কোনো সাপোর্টিং কিছু লাগে না। তুমি যখনই হরিনাম করবে তখনই সেটা ক্রিয়া থাকবে, এই জন্য তোমার অপেক্ষা করতে হবে না। নাম নাম নিজের শক্তি, সমস্ত শক্তি দিয়ে আছে নামের মধ্যে। এত সহজ করে ইতিপূর্বে আর কেউ বলে দিতে। আমি যদি যজ্ঞ করি, যজ্ঞের যে ফল সেটা আমাকে বিলম্ব হয়। যজ্ঞ সুষ্ঠু হওয়া চাই, শুদ্ধ হওয়া চাই, নিয়ম শাস্ত্র অনুমোদিত নিয়মিত হওয়া চাই, অনুভব থাকা চাই। কিন্তু আমার যদি হরিনাম করতে এইরকম কোনো ইনস্ট্রুমেন্টসের দরকার নেই। যজ্ঞ করতে ঘৃত মধু লাগবে, তাই না? ঘি লাগবে, বেলপাতা লাগবে, যজ্ঞ কাষ্ঠ লাগবে, যজ্ঞ কুণ্ড লাগবে, অনেক কিছু। আর আমি যে যজ্ঞের আহুতি দেব, আমার জীবনটা ওই রকম ভাবে অনুরূপভাবে গড়ে তুলতে হবে। আমি এরকম করে আগুনের মধ্যে মন্ত্র পরে বেলপাতা ফেলে দেয়, ওম স্বাহা ওম স্বাহা। এর অর্থ আমি বুঝি না। যিনি ব্রাহ্মণ পুজো করেন উনি নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। অগ্নি ব্রহ্মার মুখ, সহজ সেলফ নিজ হাইতে আত্মসমর্পণ করা, বেলপাতা জীবনের প্রতি এই বোধগুলো যদি না থাকে তবে যজ্ঞটা অনুষ্ঠান হবে, কেউ সেটা সার্থকতা লাভের সম্ভাবনা কম থাকে। আর আপনি হরিনাম করবে ইন্ডিভিজুয়াল, মানে অ্যাডভোকেসি করার মতো কোনো ব্রাহ্মণের প্রয়োজন নাই। আমি নিজেই যথেষ্ট।
আপনিই যথেষ্ট। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম যদি বলছি যে কোনো ব্যাকরণের কোনো সূর্যতা প্রয়োজন সেখানে তো কিন্তু মন্ত্র যদি ব্যাকরণের ভুল হয় তাহলে সেটা অকার্য করা হবে। কিন্তু হরিনাম করতে গেলে সেখানে সাধারণ মানুষরা বিনিবাসের টিচারের ব্যবসায় একই রকম একটা সহজ করতেন। হরিনাম ও রসনার ধন এই কথাটি বলছে পুরো জগৎ সুন্দর। নামের যে শক্তি সেটা প্রকাশিত হয় হৃদয় রাজ্যের অন্তর জগতে ভগবানের সম্মানযুক্ত হওয়ার কারণে। এই জন্য শ্রীমান মহাপ্রভু কীর্তনকে এত বেশি জোর দিচ্ছেন। এই কথা থেকে পরবর্তীকালে প্রসারিত করেছেন প্রভু জগৎ সুন্দর। নামের মহিমা মানুষের কাছে উপযোগী করার জন্য যে কোনো জিনিস নতুন যদি কোনো জিনিস আসে সেটি তাৎক্ষণিকভাবে সমাজে গ্রহণ করতে মানুষের দ্বিধার সংশয় থাকে। বৈদিক যুগে যাগ যজ্ঞ হয়েছিল, এটাকে মহাপ্রভু নিয়ে আসছেন নামের ভিতরে, নাম যজ্ঞ বলা হয়। যজ্ঞ শব্দ যথাযথ থেকে আসছে। তান্ত্রিক যুগটা আরো আগে হরপ্পা মহেঞ্জোদারো যেখানে সভ্যতা আর্য সভ্যতা, সেখানে পাওয়া গেছে অষ্টভুজা দুর্গা আর শিব ঠাকুর। সেখানে মহাপ্রভু পাওয়া যায়, কৃষ্ণ পাওয়া যায়। সভ্যতার প্রথম অবস্থা কোথায় ছিল? পরবর্তীতে আসছে যে বৈষ্ণব ভবন আমাদের যে দেশে যেটা, এই বৈষ্ণব মহাপ্রভুর অবদান। এর আগে ছিল দক্ষিণ ভারতে নিম্বার্ক আচার্য, মাদাচার্য, বল্লভাচার্য, এরা সব সাউথ ইন্ডিয়ান কেরালার। একমাত্র মহাপ্রভু বাঙালি। এদের ভয় গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়। গৌর গয়কার বয়সের র, গৌর মানে বেঙ্গল, আর গয়কার বয়সের গৌর মানে বর্ণালী। গৌরাঙ্গ গৌরঙ্গ তাহার, এই জন্য গৌরাঙ্গ বলা হয়। দুইটা বয় রয়ের মধ্যে পার্থক্য আছে, একটা বয়সীরা একটা বয়সীরা। মহাপ্রভু চলে যাওয়ার পর এই ভাবনাটি স্থিত হয়ে যাওয়ার পথে ছিল, সেইটাকে পরবর্তীকালে রূপায়িত করেছেন প্রভু জগন্নাথের আবির্ভাবের পরেই সেটা এতটা প্রসারিত হয়। কি বৃত্ত পরিবেশের ভিতর দিয়ে কি করছেন শ্রীমান মহাপ্রভু, কীর্তন করার ব্যাপারে আপত্তি আসছে আমাদের নিজেদের ভিতর থেকে। পৃথিবীতে যত ক্ষতি দেখবেন, সমস্ত ক্ষতির মধ্যে নিজস্ব কিছু লোকজন থাকে। খুব কাছের মানুষ না হলে আপনার ক্ষতি করার মতো বাইরের লোকে এত সাহস পাবে না। যত ক্ষতি দেখবেন, somebody involved in the nearest people, কেউটা কেউর মধ্যে খুব পরিচিত লোক আপনার মধ্যে আছে। মহাপ্রভু কীর্তন বাধা দিচ্ছে কারা? জগাই মাথায় অন্য লোকেরা। যত ক্ষতি দেখবেন, ক্ষতির মধ্যে খুব নিকটতম ব্যক্তি আপনার কাছে আছে, সেটা নির্দায় শব্দ বেশি আছে, কিন্তু ক্ষতির মধ্যে আপনার মধ্যে সেই বল আছে। মহাপ্রভু কীর্তন বাধা দিচ্ছে জগাই মাথায়। তখনকার দিনে তারা খুব খুব ক্লাস ওয়ান অফিসার, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ঢাকা শহরে অনেকগুলি থানা, তাই না? অন্তত 10-12টা থানা আছে, কিন্তু ঢাকা নামে কোনো থানা নেই। ঢাকা জেলা থানা যেটা আছে নাম কোতোয়ালি থানা, অর্থাৎ কোতোয়ালি থানা হল লোকে নগর কোতোয়াল যেখানে বসবাস করেন, এই জন্য বলা হয় কোতোয়ালি থানা। এসপি যেখানে থাকেন সিটিতে, সেটার নাম কোতোয়ালি থানা। এই নগর কোতোয়াল জগাই বাজাই দুই ভাই, বংশগতভাবে সম্মানিত পরিবার, ব্রাহ্মণ, অফিসিয়াল স্ট্যাটাস কম না, কিন্তু শ্রীমান মহাপ্রভুকে তারা মেনে নিতে পারে। শিবাস পণ্ডিতের বাড়িতে যে কীর্তন হয়, এটাও তাদের কাছে গাফলতা আছে। অভিযুক্তি করতেন দিয়ে চাঁদ কাদের কাছে, চাঁদ কাদের বলছেন অর্ডার দিচ্ছেন 144, 40 ধারা, যে শিবাসের বাড়িতে কীর্তন হবে, রাস্তায় হবে, করতে দেওয়া যাবে না। যে অর্ডারটা পাস হচ্ছে সেই জিনিস নিমাই চলে গেছে চাঁদ কাদের বাড়িতে কীর্তন শুদ্ধ। তখন দেখবেন কীর্তনের দলের নাম আছে, হারমোনিয়াম তো বলার লেখা থাকে,
শ্রীগুরু সম্প্রদায় আছে না, রামকৃষ্ণ সম্প্রদায়, রামকৃষ্ণ কীর্তনের দল লেখো না কেন, সম্প্রদায় লেখো কেন? এটা কারণ হারমোনিয়ামের গায়ে লেখা থাকে না শ্রীগুরু সম্প্রদায়, মনোনয়ন সম্প্রদায়, এক একজন লোকের নাম সম্প্রদায় থাকে। তা কীর্তনের দল বা এটা সম্প্রদায় লোকের সম্প্রদায় লেখা যৌক্তিকতা যত লেখা মিলে নাম ঠাকুর সম্প্রদায়, রামকৃষ্ণ সম্প্রদায়, অদ্বৈতানন্দ সম্প্রদায় নাম রাখতে না। মহাপ্রভু এইরকম কাজটা করতে সম্প্রদায় শব্দটা মনেরই হাতে সৃষ্টি করা। শ্রীবাস গদাধর অদ্বৈতকে বলতে তোমার বিভিন্ন এলাকা থেকে কীর্তন নিয়ে আসবে, যার যার এলাকায় আসবে সেই সম্প্রদায় হিসাবে আসবে। অদ্বৈত সম্প্রদায়, গদাধর সম্প্রদায়, শ্রীবাস সম্প্রদায় এইভাবে আসবে। সেই দিন থেকে ওয়াটা চালু হয়েছে। এই জন্য কীর্তনের হারমোনিয়ামের গায়ে লেখা থাকবে শ্রীগুরু সম্প্রদায়, সেটা কীর্তনের দল লেখা তো দেখা নেই যাবে। পার্টিটা ইংরেজি হলে পার্টি, বাংলা হলে দল, তার একটা সম্প্রদায়। তখন সম্প্রদায় তো বিভিন্ন অর্থে ব্যবহার এই যেদিন মহাপ্রভু নিমাই কীর্তনের দল নিয়ে গেছেন বাড়িতে চাঁদকারি, সেই দিন ভিন্ন ভিন্ন কীর্তনের দল একত্রে সন্ধ্যাবেলা গেছে চাঁদকারি বাড়িতে। চাঁদকারি বাড়িতে অপারেটেড হায়ার অথরিটি অনুযায়ী তার কথা শুনে নেয়, না শুনে একটা নাবালক বাচ্চা ছেড়ে চলে আসে কীর্তনে তার বাড়িতে। অপমানজনক ব্যাপার না, স্বাভাবিক কারণে। মহাপ্রভু যাওয়ার পরে বলতে তুমি তো দৃষ্ট থাকে, তোমাকে বলা হলে কীর্তন বন্ধ করো, কীর্তন শ্রীবাসের বাড়িতে করো, বাইরে করবে না। তুমি তো কথা শুনলেই না। শুধু তাই না, সঙ্গে সঙ্গে কীর্তন নিয়ে চলে আসছে আমার বাড়িতে। কি দুঃসাহস তোমার? মামা কীর্তন বন্ধ করতে বলছো কেন? আরো রেগে গেছে। একজন অফিসিয়াল হায়ার অথরিটিকে তাকে ইন্ডিভিজুয়াল সম্পর্ক, পারিবারিক সম্পর্ক বলে কথা বলা সম্বোধন করা আইনসিদ্ধ না, হয় না। মামা আরো রেগে গেছে। রেগে যাদের পর নিমাই খুব কুল ব্রেইনি শান্তভাবে একটা কথা বলছে, তুমি রাগ করো কে? বাড়ি তোমার বাড়ি পাশাপাশি না, ওটা তোমার মামার বাড়ি। পাশের বাড়িটা ওটাও তো আমার মামার বাড়ি, তুমি আমার মামা হও না, এটা রাগ করো কে? এমন এক কথা কেছে, আর কথা করে না। কি উগ্রতা ছিল তার ভিতরে, কিন্তু একটা ওয়ার্ডে তাকে স্বাভাবিক করে দিচ্ছে। শুধু বলছে আমার মামার বাড়ি তোমার বাড়ি পাশাপাশি বাড়ি, সম্পর্কে তুমি তোমার মামাই পাও, এই জন্য মামা বলছি। বলছি তুমি রাস্তায় কীর্তন করো কে? শ্রীবাসের বাড়িতে কীর্তন করতে পারো না? বলছে আমি আবেদিত হয়েছি যে কারণে আসছি, সে কারণটি শোনো। স্থাবর জঙ্গম অর্থাৎ নট মুভেবল যে কোনো প্রাণী সবাই চলতে পারে না, গাছ পাথর এদের তলব শক্তিহীন। আমি ঘরে ঘরে নড়ে নড়ে মানুষকে গলি করে বলে যে আমি প্রচার করি, এটা কি অন্যায় কাজ? বলছে না রে বাবা, আমি তো এমনটা বুঝি নাই, আমাকে তো ভুল বোঝানো হয়েছে। তুই প্রাণ করে বলে নাম কীর্তন করো, আমার কোনো আপত্তি নেই। আরো দেখবেন কীর্তনের শেষে নগর কীর্তন নামা পর্যন্ত নদীদণ্ড ভাঙা পায় না। কীর্তন হয়ে যেতে 56 প্রহার, তারপরও কিছু লোক এই নগরে ঘুরে এসে নদীগঞ্জ ভেঙে দিয়ে কীর্তন ক্লোজ করে দেবেন, শেষ করবেন। যতক্ষণ নগর কীর্তন একজন বা দুজন যাবেই, বুঝলাম একটা কথা কর্তার 5টা হোক নিয়ে বাদ বেরোবে, ঘুরে এসে কীর্তন বন্ধ করে দেবে। এটা মহাপুর পরবর্তীতে সিস্টেমটা সহনশীলতা, ধৈর্যের যে প্রতিমূর্তি মহাপুর যথেষ্ট তার। আপনারা নাম যজ্ঞ করেন, আমরাও করি। নাম যজ্ঞের আগে কি করে? অধিবাস করে, অর্থাৎ আবাহন, রিসিপশনের মধ্যে কীর্তনের ভিতরে গৌর তুমি এসো, নিতা এসো, এসে কীর্তন অঙ্গনে অবস্থান করো। আবার যখন চলে যায় তখন বলে মহান্ত বিজয়, অর্থাৎ তুমি আসছে, এখন তোমার যথাস্থান তুমি চলে যাও, এই নিবেদনটা করা হয়। আগে যে স্টার্টিংটা যেটা হয় সেটি কত শিক্ষণীয় ছিল। আরম্ভটা হয় অধিবাস দিয়ে, আবাহন দিয়ে। সেখানে গঙ্গাবাড়ি নিয়ে আসা হয় প্রথম কীর্তন সহকারে, তারপর স্থাপন করা হয় মন্দির। যে কলসিতে আনা হয় সে মাটিটা কোথাকার,
সেটা সম্পর্কে কেউ কেউ প্রশ্ন করে না। মাটি যখন এই মাটি পাড়িয়ে আপনিও আসছেন আমিও আসছেন, স্নান বলে কেউ সেখানে প্রস্তাব পায়খানা মাটির সহনশীলতাকে ন প্রচেষ্টা হওয়া না প্রতিবাদ করে না। যখন কোদাল দিয়ে কাটছে অসহনীয় যন্ত্রণা ভোগ করছে মাটি, কোনো প্রতিবাদ। এরপর তাকে কেটে নিয়ে আসছে বাড়িতে কুমোর, গায়ে জল ঢেলে দিচ্ছে। আগে ছিল টাকা মাটি, এখন হচ্ছে নরম মাটি। টাকার মধ্যে দিয়ে তাকে ঘুরেছে এরকম করে, এরকম মাটি দিয়ে চাপ দিয়ে কলসি বানাচ্ছে, দোকানে নিয়ে বিক্রি করছে, অনেকগুলি কলসি। একটা কলসি বলতেছে, আমি যখন মাটি ছিলাম তখন খুব দুঃখ জীবন আমার, বৃষ্টিতে দিচ্ছি, মানুষের বাড়িতে কোথাও করছে, এগুলো সব সহ্য করছে। কোথাও দিয়ে কাটছে তাও মেনে নিয়েছি। বাড়িতে নিয়ে এসে আমার গায়ে জল দিয়ে আমাকে নরম করছে, খুব আমাকে মুগুর দিয়ে আঘাত করে করে আমাকে নরম করছে। তারপর টাকার মধ্যে দিয়ে ঘুরেছে, আমি কলসি হয়ে গেছি। এরকম কলসি আমার সাথে আরো অনেকে জন্মেছে। সেখান থেকে নিয়ে গেছে প্রচন্ড রৌদ্রের মধ্যে, অসহনীয় যন্ত্রণা, রৌদ্র সহ্য করা যায় না, এখানেই শেষ না। এরপর নিয়ে গেছে অগ্নিকুণ্ডে, আগুনে পোড়া দিচ্ছে, সেখানেও আরো যন্ত্রণা। তারপর নিয়ে গেছে বাজারে, আমি অযোগ্য কলসি হিসেবে আমাকে কেউ নেয় না, দোকানদার ফেলে রেখে দিতে ঘরের বাইরে। আমার গায়ে শরীরে চুল আমলের অবস্থায় চেনাই যায় না আমি কলসি কিনা। একদিন এক লোকের প্রয়োজন দেখা দিচ্ছে কলসি, কিনে নিয়ে গেছে আমার গায়ে, নিয়ে গিয়ে স্নান করেছে নদীর জলে। এখন গঙ্গা বাড়ি বলে এনে মন্দিরে বসিয়ে দিয়েছে আমাকে, আমার গলা ভরা গঙ্গা জল। সবাই আমাকে প্রণাম করে, গঙ্গার ভক্তি দেবের জন্য। যেমন জন্মস্থানটা কোথায়, জেলের ছেলে কি নমর ছেলে, এটা তো বড় কথা না। আপনার যদি ভক্তি থাকে অন্তরে, আপনি প্রণাম্য হবেনই হবে। আর যদি অহমিকা পর থাকে বংশমর্যাদা, শিক্ষার প্রজ্ঞা পাণ্ডিত্যে, তাহলে হরি ভক্তি লাভের সম্ভাবনা নাই। এই কথাটাই মহাপ্রভু বলছেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অহমিকা বোধ। এটাকে ছাড়া খুব কঠিন। আমি টেলিভিশনে রেডিওতে গীতা পাঠ করছি প্রায় 20-22 বছর, আরো বেশি হতে পারে। এই কোয়ালিফিকেশন দিয়ে কি ভগবান লাভের কোন সুযোগ আছে? মোটেই না, বরং অহংকার। এ দিয়ে ভগবান লাভের কোন সুযোগ নাই যদি গীতের উপলব্ধি আমার হৃদয় রাজ্যে না থাকে। তাহলে প্রেসে যারা বই চাপে, কত ধর্মগ্রন্থ চাপে, তারা তাদের মধ্যে ধর্ম জ্ঞান কতটা প্রকট। হাজার হাজার লাখ লাখ বই ছাপতে না প্রেসে, ধর্ম বই সেটা দেখ, প্রেসে ছাপা কাটা এই কাজ করতেছে, তার মধ্যে উপলব্ধি আছে। একটা হাজার হাজার বই ছাপা হয়েছে না, গীত বেদ গীত পরিষদ, সেইরকম কি হয়েছে, সেরকম প্রেসের কর্মটা লেগে আছে, তার মধ্যে কোনো উপলব্ধি আসে না। ভাবনার মধ্যে যদি তার উপলব্ধি না থাকে, সেটি গ্রহণযোগ্যতা খুব কম থাকে, সেটি জীবনে প্রকাশিত হয়। যাদের রয়েছে তারাই প্রজ্ঞাবান, তারাই পণ্ডিত। আর পাণ্ডিত্যের ভিতরে অহংকার থাকে, সেটি সঠিক না, কিন্তু এটি আমাদের মধ্যে আছে। এটা দেখবেন এই আমাদের হিন্দু মেয়েরা খুব ভালো করে, ওইখানে দেখবেন দুইটা আলো ফায়ারিং বাই ওয়ান, একটি লোকে আগুন রয়েছে, একটা প্রদীপ একটা ধূপ কাছে। প্রদীপটা যদি জিততে চায় তাহলে ওই মহিলা এরকম করে ঠেকায় যাতে করে না দেখে, আর ধূপ করে যেটা পাশে আছে ও জিততে চায় না, এরকম ধূপ করে জিজ্ঞেস করে ও তো দেবপাত চায়, ওরা ঠেকায় নিতে, আমি তো দেবপাত চাই না, আমার দেবেন কেন, আমি কি অন্যায় করছি? তাহলে কি উত্তর হবে? ধূপকাঠিটা খুব মূল্যবান, সুগন্ধ দীর্ঘ সময় যদি থাকে, এই জন্য আপনি আগুনটা নিভিয়ে যায়। যদি আগুন ওর গায়ে থাকে তাহলে সুগন্ধ দীর্ঘক্ষণ থাকবে না। আমার অন্তর যদি জ্ঞানের অহমিকা বোধ থাকে, ভক্তিটা আপনার সব করে ছাই হয়ে যাবে, সারা জীবন ভাগবত পাঠ করে শূন্য বলে পরিণত হবে। যেটা উপলব্ধি থাকাতে ভগবান বলছেন মনমনামাদ ভক্ত,
যার হৃদয়টা যদি আমাকে অর্পিত তিনি সহজ করে বলছে। সেখানে প্রজ্ঞা পাণ্ডিত্য কি কথা, স্কলার কি কথা, পণ্ডিত কি কথা তো বলছে, বলছে মন মনামত ভক্ত। বাচ্চা শিশু মায়ের কোলে দেন, দেখবেন টক টক করে দুধ খাবে, সাদা সাদা হোয়াইট কালার। আর আপনার ব্রাহ্মণ বেরিয়ে দেন অথবা ফেরিতে ওসমানে হাসপাতালে দেন, মায়ের মুখে যদি ইঞ্জেকশনের শিল্ড লাগিয়ে দেন, দেখবেন লাল টকটকা রক্ত। বাচ্চা শিশু যতবার মায়ের কোলে দেবে ততবার সাদা দুধ দিয়ে আসবে, আর ডাক্তারের জন্য ইঞ্জেকশন দেবে, লাল টকটকা রক্ত নিয়ে আসবে। সেই প্লেস সেই মাদার, একই মা একই জায়গা, দুই রকম লোক। বাচ্চা দেখে মা, ডাক্তার দেখে রুগী, ডাক্তারের পেশেন্ট আর বাচ্চার মা দুইটার মধ্যে আলাদা। বাচ্চার দেখা মা, ডাক্তারের দেখা রুগী, দুইটার ভিন্ন দৃষ্টিভঙ্গি। ভগবান বলছেন নিজের ভালো কথা দিয়ে আমাকে দেখো, তুমি আমাকে দেখতে পারো, আমিও তোমাকে দেখতে পাবো। আর যদি না থাকে তোমার দেখা সঠিক দেখা হবে না। আর এটা রাখি জয়।